ডিসি ফিক্সড, তো ভ্যারি করতেছে কি আমার এই সিগন্যাল, আর এই বরাবর কি আমার সেই সিগন্যালের কারণে যে আইসি আউটপুটের কাজ সেটা কী পাচ্ছি আমরা, ভ্যারিয়েশন পাচ্ছি। লিনিয়ারভাবে বাড়তেছে, লিনিয়ারভাবে কমতেছে, এক্সপোনেনশিয়ালি না কিন্তু। অর্থাৎ এ যেরকমভাবে বাড়বে কমবে এই রিজিয়নের ভেতরেই ঠিক সেরকমভাবে আমরা এই রিজিয়নের ভেতর থাকবে, এভাবে রোটেট থাকবে, যেভাবে এভাবে রোটেট থাকে। তো এটা হচ্ছে পুরো একটা আমাদের যে মোট বাইরে যেগুলো আছে, যে বাইরে যে তামাটে কালার বা কপার দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে ওভারহ্যাং। একইভাবে এই যে বাইরে যেটুকু আছে ওইটুকু আমরা বলবো ওভারহ্যাং, আর এই যে ভেতরে যে কন্ডাক্টরটা আছে ওইটাকে বলবো হচ্ছে আমরা কয়েল সাইড কন্ডাক্টর। একটা কয়েল সাইড থেকে আর একটা কয়েল সাইডের মধ্যকার যে রেঞ্জ সেটা হচ্ছে কি পিচ। এই মেশিনের 5 pp আর এই মেশিনের 5 pp কী হইতো না, আলাদা হইতো না যদি কিনা আমরা এটাকে পোলার রেসপেক্টে চিন্তা করতাম। তাহলে জাস্ট এইটুক পেলাম, তার সাথে যদি আমি এই পুরো লেন্থ কী করে দিই, গুণ করে দেই, পুরো এরিয়া পেলাম। ওকে, তাহলে আমরা শুরু করা যাক। আমাদের আজকের টপিক হচ্ছে এম এর ম্যাথ শেষ করে দেওয়া, বুঝতে পারছেন? এম এর ম্যাথ আপনাদের লেভেলে যে ম্যাথ আছে, সত্যি কথা বলতে হাতে ধরে 3-4টা ম্যাথ করালে আপনাদের এম এর ম্যাথ শেষ, বুঝতে পারছেন? তো আপনারা তো আর প্রো লেভেলের ম্যাথ করবেন না, বুঝতে পারছেন? দোনোটা আর কি, হ্যাঁ। এই মানে অ্যাসিস্ট্যান্ট ছাড়া আসলে ওই লেভেলের প্রো লেভেলের ম্যাথগুলো করানো হয় না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, প্রো লেভেলের ম্যাথ করতে গেলে আপনার খবর আছে, বুঝতে পারছেন? আপনার আরও অনেক কিছু পড়াশোনা করা লাগবে, বুঝতে পারছেন? তাহলে তারপরে আপনি সে প্রো লেভেলে টাচ করতে পারবেন না, স্যার আপনি প্রো লেভেল টাচই করতে পারবেন না। আপনি বুঝবেনই না কী বলছে না বলছে, কী যে কী দেওয়া আছে আর কী বের করতে বলছে আপনি বুঝবেন না। রিল্যাক্স, হ্যাঁ। আরে দেখা যায় না, আচ্ছা ঠিক আছে, সাইটেড করে না আর কি। তাহলে আমরা আজকে এম এর ফর্মুলাকে একটু দ্রুত ঝটপট রিভিশন করে দিই, এরপর আমরা ম্যাথে চলে যাবো। হ্যাঁ, দেখবো যে হাতে গুনে 4-5টা ম্যাথ করার পর এমনি বলো ভাই পারতি স্যার করা লাগবে না, ঠিক আছে? জান যেহেতু আমরা প্রমাণগুলো খুব স্পেসিফিকলি ফিগার সহটাও একদম ডিটেলসে করে আসছি, মডুলেশন ইন্ডেক্সের মিনিং কী, হ্যাঁ, এই সবগুলোই খুব ভালো করে শিখছি, আমাদের ম্যাথে আমার মনে হয় না আটকাবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এম এর প্রবলেমস দেখবো আর কি। এম এর মিনিং কি বলেন? হ্যাঁ, তো আমাদের মেইনলি যেই ফার্স্ট ক্যাটাগরি যে ম্যাথগুলো আসবে আমাদের হাতে, সেটা হচ্ছে এম এর ইকুয়েশন রিলেটেড ম্যাথ আর কি, বুঝতে পারছেন? এম এর ইকুয়েশন আমরা কয়টা শিখছিলাম বলেন? এম এর ইকুয়েশন 2-3টা লিখতে পারি না আমরা? পারি কিনা বলেন? প্রথমটা আমরা কিভাবে লিখতে পারি বলেন? এম এর ইকুয়েশন এসটি হচ্ছে কি বলেন? মডুলেটেড ওয়েভের মডুলেটেড ওয়েভ মানে মডুলেশন করার পর যেটা পাবো সেই, তাই কিনা বলেন? তো এটা পাই কীভাবে বলেন? এসি প্লাস মানে এমটি আসতো, তাই কিনা বলেন? মনে পড়ে? আর এই এমটির সাথে কিছু একটা কনস্ট্যান্ট কি বলেন আসতে পারে, আলফাটা হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট। আলফা কি জন্য ইউজ করা হয়? ওই যে এমটির অ্যাম্পলিটিউড তো ছোট, তো এইটার অ্যাম্পলিটিউডটাকে বড় করে দেওয়ার জন্য। হ্যাঁ, আর বাইরে থাকবে কি বলেন? কজ ওমেগা সিটি। ওকে, তো আমি এইটুকু শিওর, ব্র্যাকেটের বাইরে যে থাকবে ওইটা কার কম্পোনেন্ট থাকবে বলেন? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট থাকবে, বুঝতে পারছেন? আর ভেতরে থাকবে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড এবং পুরা মেসেজ থাকবে, এটুকু মনে রাখবে। হ্যাঁ, কারণ আমাদের এরকম ইকুয়েশন দিবে, ব্র্যাকেটের বাইরে একটা পার্ট থাকবে, ব্র্যাকেটের ভেতরে একটা পার্ট থাকবে, তখন যেন কনফিউজ হয়ে না যাও যে ভাই ব্র্যাকেটের বাইরে কি মেসেজ আছে আর ব্র্যাকেটের ভেতরে কি ক্যারিয়ার আছে কিনা। হ্যাঁ, শিওর কিনা বলেন? ব্র্যাকেটের বাইরে কি থাকবে বলো? ক্যারিয়ার কম্পোনেন্ট, আর ব্র্যাকেটের ভেতরে কি থাকবে বলেন? মেসেজ কম্পোনেন্ট। ওকে, সেকেন্ড ইকুয়েশন আমরা কীভাবে ডিরাইভ করতে পারি বলেন? এসি ইন্টু 1 প্লাস কে এ আর কি বলেন? এমটি, তাই কিনা বলেন? এরপরে কি বলেন? কস ওমেগা সিটি। কে এর পরিচয় কি বলেন? সেন্সিটিভিটি অফ দ্য মডুলেটর, সেন্সিটিভিটি অফ দ্য মডুলেটর। ইউনিট কি বলেন? পার ভোল্ট। দেখছিলাম না কালকে? এই ভুলে গেছো না? কে ইকুয়াল টু কি? আলফা বাই এসি, মানে এসি কমন নিছি না এখান থেকে, দেখো তো বাইরে এসি কমন নিলে এখানে কি দাঁড়াবে? আলফা বাই এসি। তাহলে আলফা বাই এসিকে আমরা বলছি কে এ, তাহলে কে এটা হচ্ছে সেন্সিটিভিটি অফ দ্য মডুলেটর, আর ইউনিট হচ্ছে কি? পার ভোল্ট। তোমাদের লেভেলে শিওর থাকো এই টাইপের ম্যাথ দেবে না, বুঝতে পারছেন? মন খারাপ করলেন? কে দেবেন আর কি আপনাদের। হ্যাঁ, নেন, আপনারা তো অনেক কিছু জানেন, কিন্তু আপনাদেরকে মনে করে যে আপনারা বাচ্চা লেভেলের খেলোয়াড়, কিন্তু আপনারা তো আসলে অনেক কিছু জানেন আর কি। হ্যাঁ, না প্রো না আপনারা, আবার এই যে নুব না কি বলে তাও না আর কি। হ্যাঁ, তাও না আর কি। নেন তাহলে না, আমরা না তো তোমাদের কি বল, চিন্তা করে দেখো। তুমি আজকে ধরো এরকম ব্যাপারটা যে ব্যাপারটা এরকম যে তুমি
ক্লাস 10-এ 10 বছর আগের যে বইয়ের পেজ সংখ্যা আর বর্তমানে পেজ সংখ্যা কিন্তু খুব একটা কি না বলেন, ডিফারেন্স না। তার মানে কি বুঝতে হবে যে কন্টেন্ট কি হয় নাই বলেন, বাড়ে নাই। বুঝতে পারছেন? নেন, তার মানে আপনার কোশ্চেন লেভেল দিন দিন আপগ্রেড না করে এবার হচ্ছে কি বলেন cos ওমেগা সিটি। মেইনলি আমরা এইটা একটু মনে রাখবো ভালো করে, বুঝতে পারছেন? এবং আমরা এটা মনে রাখবো ব্র্যাকেটের ভেতরে কোন পার্ট থাকে বলো, মেসেজ থাকে। মেসেজ তার মানে এইটা অ্যানালাইসিস করলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি পাবো না, মেসেজের ফ্রিকোয়েন্সি পাবো। আর বাইরে ব্র্যাকেটের ভেতর কি থাকে বলো, ক্যারেক্টার। তাহলে এই তিনটা মনে রাখবো। আর একটা মনে রাখতে পারি আমরা, কি মনে রাখতে পারো, যে একদম ফাইনালি যেটা পাই আর কি, মনে পড়ে ওই যে μ/2 করে মানে এই গুণ করার পরে 2 cos a cos b করে যেটা পাই একদম ফাইনালি তিনটা কম্পোনেন্ট দেখেন আমরা, ওইটা মনে রাখতে পারি বলেন। প্রথমে ক্যারিয়ার AC cos ওমেগা, অথবা তুমি একটা কাজ করতে পারো এখানে 2πfc আকারেও লিখতে পারো, হ্যাঁ, প্লাস μAC/2 cos of 2π fmt প্লাস কে এর ভিতরে বলেন fc মাইনাস fm কত হবে, cos হবে 2π fm × t, তাই কি না? আচ্ছা, আমার এই টাইপের ম্যাথ প্রচুর আসবে, বুঝতে পারছেন? এবং যদি ভাগ্য ভালো থাকে এই ইকুয়েশনের বেসিসের উপর দেখবেন যে অ্যাডমিশন ম্যাথ চলে আসছে, যদি ভাগ্য ভালো থাকে, বুঝতে পারছেন? এই ইকুয়েশন দিবে, বলবে এখান থেকে লুতুপুতু ম্যাথ দিবে, বলবো এখান থেকে এফসি বের করেন, এখান থেকে এফসি প্লাস এফএম বের করেন, এখান থেকে এফসি মাইনাস এফএম বের করেন, দেখবেন খুব ভেরি সিম্পল। আচ্ছা, 2 নম্বর টাইপ ক্যাটাগরি কি বলেন আসে আমাদের কাছে? 2 নম্বর ক্যাটাগরি আসে মডুলেশন ইন্ডেক্স বের করা আমাদের কাছে আসে, তাই কি না? তো মডুলেশন ইন্ডেক্স কয়ভাবে বের করতে পারি আমরা? 3 ভাবে। ফার্স্টে মিউ ইকুয়াল টু কে ইন্টু কি বলেন এম, কে এর পরিচয়কে আবার কি বলতে পারি আলফা বাই এসি ইন্টু কি বলেন, আর একটু পরে আসতেন, রিল্যাক্স চিল। তাহলে মিউ ইকুয়াল টু আরেকভাবে কী বের করতে পারি বলেন, মিউ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস কি বলেন ই মিনিমাম বাই হচ্ছে কি বলেন ই ম্যাক্স প্লাস এরপরে কি বলেন ই মিনিমাম। আমি আবার বলি, আচ্ছা, আলফার মানটা তোমাদের লেভেলে নর্মালি কি ধরে নেওয়া হয়, 1 ধরে নেওয়া হয়। তাহলে মিউ ইকুয়াল টু তোমাদের লেভেলে আসলে কি বলেন এম বাই এসি। এবং আর একটা প্রিকশন দেই, যদি কোনো দিন কোনো ভাগ্যক্রমে দিয়ে দেয় যে কে এর মান দিয়ে দেয়, তখন কিন্তু এই ফর্মুলা কি না, ভ্যালিড না, বুঝতে পারছেন? ভ্যালিড না, বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এই ভুলটা আমি করছিলাম। আমাদের কুইজ টেস্ট হয়েছিল, এই যে শেষ করলাম তো কমিউনিকেশন সিস্টেম। তা কে এর মান খুব সুন্দর করে স্যার এক জায়গায় লিখে রাখছে, হ্যাঁ, তা আমি তো আর কে এর মান আমি আর কে এর মান খেয়াল করিনি। তো আমি ডিরেক্ট কি বলেন এম বাই এসি দিয়ে কি করছি বলো, মেরে দিছি আর কি। তো পরে বেরোয় এসে দেখি যে হয়ে গেছে আমার ওভার মডুলেশন, হ্যাঁ, কিন্তু আমি তো খুব চিল, হ্যাঁ, ধুপধাপ করে মেরে দিয়েছিল, 1 লাইন অঙ্ক শেষ। তা পরে দেখছি স্যার প্রশ্নে এক কর্নারে লিখে রাখছে কে ইকুয়াল টু এত। তখন আসলে বলদ হয়ে গেছে আর কি, যে আসলে তো কে এর মান কি করা লাগবে বলেন, বের করা লাগবে আর ব্যবহার করা লাগবে। সুতরাং এই ফর্মুলা তখন অ্যাপ্লাই করা লাগবে, হ্যাঁ, মানের উপর ডিপেন্ড করে না। কে এর মান দেওয়া থাকলে তুমি এই ফর্মুলা ইউজ করবা, আর কে এর মান দেওয়া না থাকলে মিউ ইকুয়াল টু ডিরেক্ট কি বলেন এম বাই এসি, পারবেন? আচ্ছা, থার্ড ফর্মুলা আমরা দেখতে চাই ব্যান্ডউইডথ, তার পারবেন না আপনারা? আচ্ছা, ব্যান্ডউইডথ ইকুয়াল টু কি বলেন, হ্যাঁ, এই যে মেসেজের যে ফ্রিকোয়েন্সি এখান থেকে ধরেন ইকুয়েশন দিছে, হ্যাঁ, ও আচ্ছা, এখান থেকে কিছু একটা কন্ডিশন লাগবে। আচ্ছা, আপনাকে প্রশ্নে এই লুতুপুতু ম্যাথ নাও দিতে পারে, বুঝতে পারছেন? আপনাকে প্রশ্ন এরকম বলবে, কিছু একটা দিবে ডেটা, আপনাকে বলছে যে এই মডুলেশনটা কি মডুলেশন, কোন টাইপের মডুলেশন, ওভার মডুলেশন না ক্রিটিক্যাল মডুলেশন নাকি আন্ডার মডুলেশন। তাহলে এইটা বের করতে গেলে আপনার কার কি দেখে ডিসাইড করবেন, আপনি মিউর ভ্যালু দেখে ডিসাইড করবেন, মিউর মান, তার মানে সেগুলো লিখতে হবে, তাই না বলেন? তাহলে মিউর মান যদি কথা বলেন 0 হয়, তাহলে কি মডুলেশন, নো মডুলেশন, কোনো মডুলেশন হয় নাই, তাহলে নো মডুলেশন। মিউর মান 0 মানে হচ্ছে নো মডুলেশন, ওকে। আর মিউর মান 0, মিউর মান 1 মানে কত বলেন, ক্রিটিক্যাল মডুলেশন, ওকে, ক্রিটিক্যাল মডুলেশন। আচ্ছা, মিউর মান 1 থেকে বড় মানে কি মডুলেশন, ওভার মডুলেশন। মিউর মান 1 থেকে ছোট কি বলেন, আন্ডার মডুলেশন। বিশ্বাস করেন, একবার একটু বুকে হাত দিয়ে বলেন তো, এই ফর্মুলাকে একটা মুখস্থ করছেন আপনি? মানে জোর করে যে পরে না 2 1 কে 2 2 2 4 ছোটবেলা যেরকম মুখস্থ করছে ওরকম মুখস্থ করা লাগছে, করা লাগে না একদম। 3 নাম্বার থার্ড প্যারামিটার ব্যান্ডউইডথ, তাই কিনা বলেন? তাহলে ব্যান্ডউইডথ আমরা কিভাবে বের করতে পারি বলেন, কিভাবে বের করতে পারি বলেন ব্যান্ডউইডথ? ব্যান্ডউইডথ হচ্ছে না, আপনি ঠিক আছে ফর্মুলা বলেন, আপনি তো ওটা ফর্মুলা বলেন। ফর্মুলা দেখছিলাম কি বলেন, আহা, ফর্মুলা কি বলছিলাম 2FM না? ব্যান্ডউইডথের ফর্মুলা কি দেখছিলাম বলেন? ওই যে স্পেকট্রাম আঁকাছিলাম, মনে আছে আপনাদের?
স্পেকট্রাম আঁকাইছিলাম, এখানে ছিল কি বলেন, এখানে ছিল কি বলেন এফসি প্লাস কি এফএম, এখানে ছিল কি বলো এফসি, এখানে ছিল বলো কি এফসি মাইনাস এফএম, তাই কিনা বলেন? তাহলে এইটার ব্যান্ডউইডথ হবে কি হায়ার, মানে সর্বোচ্চ কোন ফ্রিকোয়েন্সিতে আমরা কোন ফ্রিকোয়েন্সি পাচ্ছি আর সর্বনিম্ন, তাহলে এই দুইটার ডিফারেন্স, তাহলে ডিফারেন্স করলে কথা হবে বলেন 2FM, তাহলে সে 2FM, বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, আর কি আছে বলেন, বলে ফেলেন ও পাওয়ারের ফর্মুলা আছে তাই কিনা বলেন? ও হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, নেন ফোর্থ ফর্মুলা পাওয়ারের, টোটাল পাওয়ার। টোটাল পাওয়ার বলতে কি আমরা জানি এম কে ট্রান্সমিট করতে গেলে এম এর 3টা কম্পোনেন্ট লাগে। কি কোনো কিছু আসতেছে ওই পাশ থেকে? আচ্ছা ওকে, আটকে দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি এম এর ইকুয়েশনে, এইটা দেখে বলো তো একটু, এইটা কি এম এর ইকুয়েশন না বলেন? এই ইকুয়েশনে দেখতে পাচ্ছি কয়টা কম্পোনেন্ট আছে বলেন? এখানে 3টা কম্পোনেন্ট, তাই কিনা? একটা কি ক্যারিয়ার আপার সাইড ব্যান্ড, আর একটা কি বলেন লোয়ার সাইড ব্যান্ড। তাহলে এটা হচ্ছে ক্যারিয়ার, আচ্ছা এটা হচ্ছে কি বলেন ইউএসবি। কেউ যেন আবার বুঝেন ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াস বাস, হ্যাঁ এরকম বললো নাকি? আর এলএসবি, হ্যাঁ লোয়ার সাইড ব্যান্ড। তাহলে 3টা কম্পোনেন্ট, তাই কিনা? তাহলে আমরা যদি পুরো এমকে পাঠাইতে হয় তাহলে 3জনকে পাঠানো লাগবে না? একে পাঠাইতে হবে, একে এবং একেই পাঠাতে হবে, 3জনকে পাঠাইতে হবে। তাহলে পাওয়ার লাগবে কি বলেন? 3জনের পাওয়ার লাগবে না? তাহলে টোটাল পাওয়ার বলতে বোঝায় পুরো এম এর 3টা কম্পোনেন্টের পাওয়ার বলতে বুঝবো আমরা টোটাল পাওয়ার পিটি। পিটি মিনস কি বলেন? পিসি ইন্টু 1 প্লাস কি বলেন মিউ স্কোয়ার বাই 2। পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। আলাদাভাবে পিসির মানটা বের করতে পারবো না আমরা এখান থেকে? পিসির অ্যাম্পলিটিউড কত বলো? এসি। তাহলে অ্যাম্পলিটিউডের স্কোয়ার বাই 2 করলে আমরা ওই পার্টের কি পেয়ে যাবো বলেন? পাওয়ার পেয়ে যাবো। তো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, মুরাদ সাহেব কি মানে বুঝতেছেন না নাকি? তো এইভাবে তাকায় আছেন যে মানে খুব হতাশ, মানে হতাশায় পর্যবসিত এরকম আর কি। পিটি ইকুয়াল টু এসি স্কোয়ার বাই 2 ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। আচ্ছা ফিফথ ফর্মুলা কি বলেন? যদি শুধু শুধু আপার সাইড ব্যান্ডের পাওয়ার বলে বের করতে পারবা না? পারবা কিনা বলো? এটার অ্যাম্পলিটিউডের স্কোয়ার বাই 2। আর যদি এলএসবির পাওয়ার বলে তাহলে কি এটার অ্যাম্পলিটিউডের স্কোয়ার বাই, যদি টোটাল দুইটা মিলায় মানে আপার সাইড ব্যান্ড প্লাস লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার বের করতে বলে, তাহলে এইটা যা পাইছি প্লাস এটা যা পাইছি ওই যেটা যোগ করলে কি হয়ে যাবে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার। হ্যাঁ ওকে, ফিফথ ফর্মুলা কি আসে বলেন? দক্ষতা। দক্ষতার ফর্মুলা আমরা এই যে প্রমাণ করছিলাম বলেন, দক্ষতার বেসিক ফর্মুলা কি বলেন? ইনফরমেটিভ পাওয়ার বাই কি টোটাল পাওয়ার। বুঝেন নাই? দক্ষতার ফর্মুলা হচ্ছে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। আউটপুটে আমরা কি চাই বলেন? মেসেজ চাই। আউটপুটে কি চাই বলেন? মেসেজ চাই। ডিজায়ার্ড আমার, রিকোয়ার্ড কি বলেন? মেসেজ। আমার তো তুমি কি করছো না করছো আমার জানার দরকার নেই, আমার শুধু মেসেজ দাও, আমার আর কিছু লাগবে না। তাহলে এই পুরো এসটির ভিতরে মেসেজ আছে কোথায় বলো? এইখানে একটা আছে আর কি এইখানে একটা আছে, তাই কি না? তাহলে দেখতে পাবো ইউএসবি আর এলএসবিতে কি আছে বলেন? মেসেজ আছে, বাট এই পার্টে কোনো কি নাই বলেন? পাওয়ার নাই। তার মানে আউটপুট পাওয়ার হচ্ছে এইটা পাওয়ার প্লাস এইটার পাওয়ার বাই হবে টোটাল পাওয়ার। বুঝতে পারছেন? তো ওইটা করে দেখছিলাম ফর্মুলা কি আসে বলেন? মিউ স্কোয়ার বাই 2 প্লাস কি বলেন মিউ স্কোয়ার, দক্ষতা শতকরা প্রকাশ করলে 100%। ঠিক আছে? আচ্ছা পিটি ইকুয়াল টু পিসি ইন্টু কি বলেন 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। এটা হচ্ছে কার রিলেশন বলেন? পাওয়ার রিলেশন, তাই কি না? তাহলে পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস কি মিউ স্কোয়ার বাই 2। তো এটা কিসের পাওয়ার বলেন? পাওয়ারের রিলেশন। তো আমরা যদি কারেন্টের রিলেশন বের করতে পারবো না এখান থেকে? পিটি ইকুয়াল পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার, এটা পাওয়ার রিলেশন। তাহলে এখান থেকে আমরা কি কারেন্টের রিলেশন বের করতে পারবো না? তাহলে কারেন্টের রিলেশনে কি আসবে? শুধু একটা রুট, আইটি ইকুয়াল টু আইসি রুট ওভার কি আসবে বলেন? 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। জাস্ট এইখানে পিটি ইকুয়াল পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2, আর এখানে আইটি ইকুয়াল আইসি ইন্টু 1 প্লাস রুট আসবে একটা। বুঝতে পারছেন? একইভাবে ভিটির ফর্মুলাতে কি আসবে বলেন? ভোল্টেজের ক্ষেত্রে সেম আসবে। একটা আর একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এক্সট্রা ফর্মুলা আপনাদের জন্য। 7 নম্বর ফর্মুলা নেন। ধরেন চিন্তা করেন একটা ফর্মুলা প্রমাণ আপনাদের আপাতত দরকার নাই, এটাকে বলা হচ্ছে মাল্টিটোন সাইনোসয়েডাল বলা হয়। বুঝতে পারছেন? সিঙ্গেল টোন সাইনোসয়েডাল বলা হয় না, আপনি বুঝবেন না, এগুলো বললে মাথার উপর দিয়ে চলে যাবে আপনাদের। মাল্টিটোন মডুলেটেড ওয়েভ। বুঝতে পারছেন? আমরা যা পড়তেছি সব কি বলেন? সিঙ্গেল টোন মডুলেটেড ওয়েভ পড়তেছি। সিঙ্গেল টোন কেন বলা হচ্ছে? কারণ মেসেজের কেবলমাত্র কয়টা ফ্রিকোয়েন্সি বলেন? একটাই মাত্র ফ্রিকোয়েন্সি মেসেজের। মেসেজের ভেতর 2-3টা ফ্রিকোয়েন্সি থাকতে পারে। বুঝতে পারছেন? 2-3 রকম মেসেজ থাকতে পারে। এরকম হতে পারে না যে আমি একসাথে 2-3টা মেসেজ কি করতেছি বলেন একসাথে পাঠাচ্ছি, তাহলে সেক্ষেত্রে 2-3টা ফ্রিকোয়েন্সি একসাথে থাকবে, 2-3 ধরনের ফ্রিকোয়েন্সি থাকবে, তাই কি না? তো এটাকে আমরা সেটাকে বলতেছি কি বলেন? মাল্টিটোন বলতেছি। সিঙ্গেল টোন মানে একটা ফ্রিকোয়েন্সি থাকবে, আর মাল্টিটোন মানে হচ্ছে কি বলেন? কয়টা থাকবে বলেন? মানে একই মেসেজের ভিতর 3-4 রকমের ফ্রিকোয়েন্সি থাকবে। দেখেন তো কিন্তু আমরা যে কমিউনিকেশন পড়তেছি এখানে ফ্রিকোয়েন্সি কয়টা বলেন? মেসেজের একটা ফ্রিকোয়েন্সি। সুতরাং আমরা পড়তেছি সিঙ্গেল টোন, বাট মাল্টিটোনের কিছু ম্যাথ আসতে পারে। কীরকমভাবে আসতে পারে আমি তোমাদেরকে সহজভাবে বলে দিই, প্রুফ দরকার নেই।
প্রুফ আমি করাইতে পারবো, নো প্রবলেম। আমরা হয়তো কয়দিন আগে পড়ে আসছি, সুতরাং আমার এখনও মুখস্থ। হ্যাঁ, কি পড়াইতে হবে না আমি জানি। তো তার মানে এরকম বলতে পারে যে প্রথম একটা মেসেজ ছিল আমাদের কাছে, বুঝতে পারছেন? প্রথম একটা মেসেজ ছিল, প্রথমে একটা ক্যারিয়ার দ্বারা তাকে মডুলেশন করছি। কথা বলছেন কিনা বলেন? প্রথমে একটা ক্যারিয়ার দ্বারা তাকে মডুলেশন করছি, তাহলে একটা মডুলেশন ইন্ডেক্স পাবো না? পাবো কিনা বলেন? একটা মডুলেশন ইন্ডেক্স পাবো আমরা। পরে যেটা পাইছি ওইটাকে আবার কি করছি বলেন? আর একটা ক্যারিয়ার দ্বারা আমরা কি করছি বলেন? মানে ডাবল স্টেপিং হচ্ছে, মানে দুইটা স্টেপ আমরা কি করছি বলেন? মডুলেশন করছি। তাহলে তখন নতুন করে আর একটা কি পাবো বলেন? একটা মডুলেশন ইন্ডেক্স পাবো না? তো এরকম যদি বারবার মডুলেশন করতে থাকি, তাহলে টোটাল মডুলেশন ইন্ডেক্স হবে শুরুর প্রথমবার মডুলেশন ইন্ডেক্স প্লাস কি বলেন? পরের বার, থার্ড বার, পরের বার কি বলেন? ফোর্থ বার প্লাস ডট 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 ডট, এরকম করে কি বলেন কি? হ্যাঁ, এরকম চলতেছে, চলতে 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 এটা কবে বলেন? মিউ এন। এরকম হওয়ার কথা ছিল, বাট এরকম হবে না। স্কোয়ার 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 রুট টার্মে আসবে আর কি। বুঝতে পারছেন কিনা বলেন? এটা মুখস্থ, ঝাড়া মুখস্থ, এগুলো বোঝা লাগবে না। আমি একটা ম্যাথ করাবো আর কি, এই জন্য ফর্মুলা লিখলাম আর কি। আপনারা এগুলো বললে বুঝবেন না, বুঝতে পারছেন? মনে রাখবেন, আপনি যেটুকু বুঝছেন ওইটা মনে রাখলে হচ্ছে যে একই সিগন্যাল মেসেজকে আমরা যদি বারবার কি করে থাকি? মডুলেশন করি, তাহলে প্রথমবারের মডুলেশন ইন্ডেক্স প্লাস দ্বিতীয়বারের মডুলেশন ইন্ডেক্স, তৃতীয়বারের মডুলেশন ইন্ডেক্স, সবগুলোর স্কোয়ার এর যোগফলের রুট হবে হচ্ছে টোটাল মডুলেশন ইন্ডেক্স। নেন, শেষ ফর্মুলা। ম্যাথে চলে যাবো আমরা। 5-6 লাখ টাকার মতো গিফট করবা নাকি পারভেজ? হ্যাঁ, নিড না, এটা নিয়ে কাজ তো চলতেছে, বলো। এটা নিড না আমার। আরে না রে, এত টাইম আছে নাকি? নাও এক্সাম্পল 1। এক্স্যাক্টলি, শেষরামি করার সময় নেন। টেসলা আমি যদি পড়াচ্ছি না, এই যে আমি যে পড়াচ্ছি এটা ওয়ান কাইন্ড অফ শেষরামি, বুঝতে পারছেন? এটা কিন্তু পড়ানো উচিত না, কারণ আমার তো আমার কাজ তো পড়ানো না, আমার কাজ তো পড়া। ঠিক কিনা বলেন? না, এটা কিন্তু অন কাইন্ড অফ শেষরামি, কারণ আমার তো কর্তব্য হচ্ছে পড়া। ভার্সিটি যে আমার এত টাকা পয়সা দিয়ে আমার পেছনে ঢালতেছে ভার্সিটি, এই টাকার পেছনে কি মনে করছো তোমাদের টাকা নাই? অবশ্যই তোমাদের টাকা দিয়ে আমি পড়তেছি না। এটা পড়া নো, এটা তো পড়া না। না, এটা তো তুমি যখন প্রফেশনাল লাইফে তখন, আমি তো এখন প্রফেশনাল লাইফে নাই। নেন, আমরা সব ম্যাথ কোথা থেকে তুলতেছি বলেন? টেসলা থেকে তুলছি। 1 নম্বর ম্যাথ আসে। সুন্দর হয়েছে না নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে খাওয়া। এই জীবনে যা কিছু করতেছে খাওয়ার জন্যই করতেছ। এটা আমি যে পড়াচ্ছি এটা কার জন্য? খাওয়ার জন্য, কম কষ্টে ভালো খাওয়ার জন্য। এটা আমি দুইটা পড়তেছি কি জন্য? কম কষ্টে ভালো খাওয়ার জন্য। আলটিমেট গোল খাওয়া। নাও খাওয়া, ঠিক আছে, চলো নেন। আপনাদের কাছে এইটা দেওয়া আছে গিভেন। কে রে ভাই এরকম কাঁপাচ্ছে পুরো, এত জোরে জোরে পড়াচ্ছে? 4 মিলিভোল্ট দেওয়া, আর এটা কত বলো? 16 মিলিভোল্ট দেওয়া। ওকে, তাহলে এইটা দেওয়া আছে কত বলেন? এটা দেওয়া হচ্ছে 16 মিলিভোল্ট। ওকে, এগুলো আসতেছে ক্যামেরা দেখো তো একটু, এই পর্যন্ত আসছে বলেন তো? আসছে। আপনাকে প্রশ্ন কি বলছে বলেন তো একটু? সব প্রশ্ন ইংলিশে দেওয়া, কারণ ইংলিশে দেওয়া কেন বলেন তো? কারণ ইংলিশ বই থেকে ডিরেক্ট কি তোলা আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আপনাদের কাছে প্রশ্ন বলা হচ্ছে ম্যাক্সিমাম পিক টু পিক ভোল্টেজ। হ্যাঁ, কি বলছে বলেন তো? ম্যাক্সিমাম, এই প্রশ্ন বড় তো একটু বানি বারবার। হ্যাঁ, ভালো করে বুঝবেন, দ্য ম্যাক্সিমাম পিক টু পিক ভ্যালু। পিক ভ্যালু মানে কি বলেন? পিক ভ্যালু মানে কি বলেন? আমি যদি এরকম বলি, ধরেন এরকম একটা ওয়েভ আছে আমাদের কাছে, এরকম ওয়েভ আছে, ধরেন এরকম একটা ওয়েভ আছে, তো এটাকে পিক ভ্যালু মানে কি বুঝবে বলেন? যে কোনো একটা পিকের, এই যে এইটুকু হচ্ছে কি বলেন? একটা পিক, বুঝতে পারছেন? কিন্তু প্রশ্ন হচ্ছে পিক টু পিক, তাহলে এক পিক থেকে আর এক পিক, তাহলে এই এক পিক আর এইটা কি বলেন? আর একটা পিক। তাহলে এই যে পিক টু পিক, এই যে এইটুকটা হচ্ছে কথা বলো, এটা হচ্ছে তোমার সেই পিক টু পিক ভ্যালু, বুঝতে পারছেন? আর পিক মানে শুধু বলো, তাহলে এই পিক টু পিক দিয়ে কত বলো? 16 মিলি। তাহলে দেখো তো, এই যে একটা পিক আর এটা কি বলো? আর একটা পিক। এই পিক টু পিকের ভোল্টেজ আছে কত বলো? 16 ভোল্ট। তারপরে বলছে কি বলো? মিনিমাম পিক টু পিক কি বলছে বলো? মিনিমাম। তাহলে মিনিমাম ভ্যালু কোনটা বলেন? এই যে এইটা কি বলো? মিনিমাম না? হ্যাঁ, আমি এটা দেখাইছি কেন? হ্যাঁ রে, কি করলাম, ধ্বংস। নাও, তাহলে মিনিমাম ভ্যালু কোথায় আছে বলো তো? পজিটিভ দিকে মিনিমাম কোনটা বলো? পজিটিভ দিকে এটা হচ্ছে কি বলো? মিনিমাম।
আর নেগেটিভ থেকে মিনিমাম কতটুকু বলো, এটা হচ্ছে কি বলো মিনিমাম না? তাহলে এই যে পিক টু পিক তাই কি না, এই মিনিমাম পিক টু পিক, একটা আছে ম্যাক্সিমাম পিক টু পিক, আর একটা কি বলো মিনিমাম পিক টু পিক। তাহলে আমরা যদি এই বরাবর একটা লাইন টানি, এই যে এখান থেকে এই বরাবর, এই যে এখান থেকে এই যে এইটুকু, তাহলে মিনিমাম পিক টু পিক সেটা আছে কত বলো 4 মিলিভোল্ট। প্রশ্ন কি বলছে বলো? এগুলো দুধ ভাতের ম্যাথ। ক্যালকুলেশন বলছে কি মডুলেশন ইন্ডেক্স বের করা, এগুলো তো এমনিই পারবে না? মডুলেশন ইন্ডেক্স বের করার সিস্টেম শিখছিলাম কয়টা বলেন? 3টা। বের করতে বলছে মডুলেশন ইন্ডেক্স বের করতে, মানে এই ওয়েভের মডুলেশন ইন্ডেক্স। এখন আপনি বলেন এইখানে আপনি মানে বাহ্যিক দৃষ্টিতে আপনার কি মনে হচ্ছে বলেন, কি মডুলেশন করছে, ওভার নাকি আন্ডার নাকি ক্রিটিক্যাল? আন্ডার মডুলেশন। কি মডুলেশন বলেন? আন্ডার না? একদম এটা এইখানে জিরোতে টাচ করলে কি হতো ক্রিটিক্যাল, নিচে নেমে গেলে কি হতো বলো ওভার। বুঝতে পারছেন কি আবার? তাহলে এটা কি মডুলেশন বলেন? আন্ডার। তো সেই মডুলেশন ইন্ডেক্সের মানটা বের করতে হয়, বুঝতে পারছেন? তাহলে মিউর মান বের করেন। মিউর মান বের করার ফর্মুলা ছিল 3টা, কে ইন্টু এম, কে ইন্টু এম। তাহলে কে তো নাই, কে দেয় নাই। এম কি দিছে আমার? এম মানে কি বলেন? এম এর পরিচয় কি বলেন? অ্যামপ্লিটিউড মডুলেশন না, অ্যামপ্লিটিউড অফ দ্য মেসেজ। এম কি রে ভাই, তোমাকে সমস্যা কি বুঝলাম না? বেশি করে দুধ খাওয়া পারবে, ব্রেন পাওয়ারফুল বানাবে। এম মানে হচ্ছে কি, এ হচ্ছে অ্যামপ্লিটিউড, এর পরিচয় হচ্ছে অ্যামপ্লিটিউড, আর এম এর পরিচয় কি বলেন? মেসেজ। তাহলে এম এর পরিচয় হচ্ছে মেসেজ, অ্যামপ্লিটিউড অফ দ্য মেসেজ। আর এসির পরিচয় কি বলেন? অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার। তাহলে এম জানি, এসি জানি, বাট এখানে তো এম এসি দেয় নাই আমাকে। এম এসি দিচ্ছে না, তাহলে 1 নাম্বারও যাবে না, 3 নাম্বারও যাবে না। মিউ বের করার ফর্মুলা 2 নাম্বার, ঠিক না বলেন? ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম, ফর্মুলা সিস্টেম কি বলেন? ই ম্যাক্স মাইনাস কি বলেন? ই মিনিমাম বাই কত বলেন? ই ম্যাক্স প্লাস কি বলেন? ই মিনিমাম। বুঝতে পারছেন না বলেন? দেখেন তো, কিন্তু ই ম্যাক্স এর মান কত বলেন তো? 16। ই ম্যাক্স কতটুকু বলো? ই ম্যাক্স কতটুকু? চিত্র আমরা সূত্র দেখাইছিলাম না? কতটুকু ই ম্যাক্স কতটুকু ই মিনিমাম দেখাইছিলাম না? দেখাইছিলাম। তাহলে ই ম্যাক্স হচ্ছে একদম 0 থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কি বলো 0 থেকে এই পর্যন্ত ভোল্টটাকে আমরা কি বলো বলো ই ম্যাক্স। কিন্তু দেওয়া আছে তো এইটা 16 ভোল্ট দেওয়া আছে। তাহলে এই দিকটা কি লেখো তুমি? এটা কত ভোল্ট বলো? 16 ভোল্ট। তাহলে 16 ভোল্টকে অর্ধেক করে ফেলে কত হয় বলো? 8 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে আমার সেই ই ম্যাক্স, এই যে পর্যন্ত হচ্ছে ই ম্যাক্স। তাহলে ই ম্যাক্সের ভ্যালু দেখতে পাচ্ছি কত বলো? কত বলবো বলো ই ম্যাক্সের মান? পুরোটা দেওয়া 16, এটুকু কত বলো? 8, অর্ধেক। তাহলে ই ম্যাক্সের মান পেলাম 8, মাইনাস হবে ই মিনিমাম। দেখো তো ই মিনিমাম কতটুকু বলো? এইটুকু না ই মিনিমাম? এইটুকু ই মিনিমাম? এটুকু তো ই মিনিমাম না, এটা তো পিক টু পিক ই মিনিমাম। আর আমার তো লাগবে যেখানে 1 পিকের এই পর্যন্ত। তাহলে 4, এইটুকু বাদ দিলে কত হবে? 2, মানে আমার এইটুকু লাগবে, এই যে এইটুকু লাগবে। হ্যাঁ, আমার তো লাগবে ই মিনিমাম লাগবে। তাহলে অর্ধেক করে দাও, 4 এর অর্ধেক কত হবে? 2 বাই কত হবে? 8 + 2, তাহলে কত হবে? 0.6, তাই কি না? তাহলে মান দেখেও কি বুঝতে পারতেছেন বলেন? মান দেখে বুঝতে পারতেছেন না কি মডুলেশন? মিউর মান 1 থেকে ছোট হলে আন্ডার, 1 সমান হলে ক্রিটিক্যাল, 1 থেকে বড় হলে কি বলেন? ওভার। নেন এই ভং ভং ভাং ম্যাথ আর কি, নেন হয়ে গেছে। পারবেন? দেখেন 3 নাম্বার পারবেন, দেখেন তো 3 নাম্বার পারবেন কিনা? 3 পারবেন? এক্সাম্পল 2 একটু পড়েন। এক্সাম্পল 2 কারো প্রবলেম है আমাকে? মুস্তাফিজ সাহেব কঠিন ম্যাথ করবো? আচ্ছা ঠিক আছে, নেন 1 নাম্বার শেষ, 2 নাম্বার আসেন। আরে মিউ বের করতে হবে, তাই কি না? বের করতে হবে কি বলেন? মিউ। প্রশ্ন পরে কিছু বলছে বাংলা, তাহলে বলেন তো এইটা কার ভোল্টেজ বলেন তো? ক্যারিয়ারের। এটা কার ফ্রিকোয়েন্সি বলেন? ক্যারিয়ারের। আচ্ছা ধরেন আপনাকে ক্যারিয়ারও বলে নাই, মেসেজও বলে নাই, আপনি ফ্রিকোয়েন্সি থেকে বলতে পারবেন না কোনটা কার? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি কি হবে? অনেক বেশি। তাহলে 1200 কি হবে? অবশ্যই চোখ বন্ধ করে কি বলবা? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। আর মেসেজের ফ্রিকোয়েন্সি কি থাকবে? কম থাকে, মাত্র 1000। সুতরাং এটা হচ্ছে এফএম, আর এটা কি বলেন? এফ। এফ এর পরিচয় ফ্রিকোয়েন্সি, এম মানে মেসেজ, ফ্রিকোয়েন্সি অফ দ্য মেসেজ সিগন্যাল। ওকে, তাহলে এইটা হচ্ছে, যেহেতু এইটা হচ্ছে কি বলো ক্যারিয়ার, তাহলে এর অ্যামপ্লিটিউডটা কি বলে? যে ক্যারিয়ার, তাহলে এটা হচ্ছে ইসি। বলতে পারেন কিনা বলেন? ইসি। আর এটা কি বলো? এটা হচ্ছে এফএম। এফএম কিনা বলো? তাহলে এটা হবে কি বলো? ইএম। পারবেন তো? বের করতে হবে কি বলেন? মিউ। তাহলে মিউ ইকুয়াল টু কি বলতে পারি বলো? বা এটাকে এসি বলতে পারো, কোনো সমস্যা নাই, এসি বলো, তাহলে বুঝতে পারবা অ্যামপ্লিটিউড। তাহলে মিউ ইকুয়াল টু আমরা কি জানি বলেন? এম বাই এসি।
এম বাই কত বলেন, এসি এম কত বলেন 100, এসি কত বলো 50, মিউ এর মান কত বলো 2, এ আচ্ছা এম 50, সরি 50, আর এসি কত বলো 100, তাহলে কত হবে 0.5। তাহলে আন্ডার মডুলেশন নাকি ওভার মডুলেশন? আন্ডার মডুলেশন। শেষ। 3 নাম্বার পারবা, 4 নাম্বার পারবা, আমারে জ্বালাইও না ভাই। 5 নাম্বারও পারবা, 6 পারবা, 7 নাম্বার করবো আমরা। 1 2 3 4 5 6 পারবা। 7 নাম্বার এই কমিউনিকেশন ছোট ছোট 2 লাইনের ম্যাথ আর কি। হ্যাঁ, আর চাকরি পরীক্ষায় যা আসবে বা অ্যাডমিশন আসবে তা কখনোই 3 লাইন বা 4 লাইনের বেশি ওই ম্যাথ যাবে না, এতটুকু দেবে জায়গা। পারবেন আপনারা? পরের ম্যাথ, নেক্সট ম্যাথ 7টা একটু বড় হবে, কিন্তু আপনারা যা শিখছেন এনাফ, কোয়াইট এনাফ। এই বলেন ম্যাথ করাই দেওয়া লাগবে এই ধরনের ম্যাথ? আপনারা পারবেন? হ্যাঁ, আর এক্সারসাইজ তোমরা এমনিই পারবা। না 7 নাম্বার আসেন, তাহলে কি বাদ দেবো পড়ানো? তাহলে এম ওয়েভকে একটা এম ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে ওই এম ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে, ভি ইকুয়াল টু কি দেওয়া আছে ইকুয়েশন, এম ওয়েভের ইকুয়েশন 5 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.6 cos 62808 টি। ওকে ওকে, তারপরে cos কি দেওয়া থাক, ওকে নাও sin 211 ইন্টু 4t টি, আর কিছু আছে? আচ্ছা এটা ভোল্ট, ঠিক না? আচ্ছা দেখেন তো, চোখ বন্ধ করে বলেন, চোখ বন্ধ না চোখ খুলেই বলেন এটা কি? হ্যাঁ 4 দিলাম তো। আচ্ছা এটা দেখে বলেন একটু, এটা কি এম কিনা বলেন? এম না পারভেজ ভাই? এখানে তো এম না, কারণ cos ওমেগা এম নাই, মিউ নাই, ঠিক না? বলেন আছে? cos ওমেগা এমটি sin ওমেগা সিটি ওই সময় বুঝছেন নাকি বুঝেন না? তাই না? দেখতে কি এম এর মতো না, এম ইকুয়েশনের মতো না? একটু দেখে আসলাম না? তাহলে কম্পেয়ার করেন, শুরু করে দেন। কম্পেয়ার করবেন। এসটি ইকুয়াল টু কি শিখছেন বলেন? বাইরে দেখবে, দেখো চিন্তা করো, একটা ব্র্যাকেট আছে, এর বাইরে কিছু একটা আছে এবং এর সামনে কত আছে বলো 1 আছে। তাহলে কোন ফরম্যাট? দ্বিতীয় নাম্বার ফরম্যাট। দেখবেন চেক করেন, দ্বিতীয় ফরম্যাট চেক করেন, দ্বিতীয় ফরম্যাট এসি ইন্টু 1 প্লাস মিউ কস ওমেগা। দেখেন পুরো ম্যাচ করেন, দেখেন তো ম্যাচ করে কিনা বলেন? বাট এখানে যদি 1 না থাকে তখন কিন্তু খেলা বাঁধবে। হ্যাঁ সাবধান, এখানে কি রাখতে হবে বলেন? আপনি 2 নাম্বার ফর্ম তখনই ম্যাচ করতে পারবেন, মাস্ট বি এখানে কি রাখতে হবে বলেন? 1 থাকতে হবে, তারপরে আপনি কথাবার্তা শুরু করবেন। হবে না, আপনি যদি এখানে 1 মানে 2 আছে, এই 2 কমন নিয়ে বাইরে বের করে দেবেন, তারপরে আপনার কথা হবে, এরপর কোনো কথা হবে না। বুঝতে পারছেন কি? মানে এখানে কি থাকা লাগবে বলেন? 1 থাকা লাগবে, তারপর আপনি কম্পেয়ার করে আদারওয়াইজ কম্পেয়ার করতে পারবেন। মন খারাপ করলেন কেউ? আচ্ছা তাহলে আমরা কম্পেয়ার করব এসি, এরপরে কি বলেন 1 প্লাস মিউ cos ওমেগা এমটি cos ওমেগা সিটি। আমি আবারও বলি, এই cos sin ভাই কমিউনিকেশনে cos sin কোনো ম্যাটার না, বুঝতে পারছেন? কমিউনিকেশনে কি বলেন? cos sin কোনো ম্যাটার না, একদম কোনো ম্যাটার না। আপনার এই cos যা থাকে থাক, sin যা থাকে থাক, আমার দরকার ব্র্যাকেটের ভেতরে এটা দরকার, ব্র্যাকেটের বাইরে এটা দরকার, জাস্ট এছাড়া কিছুই না। কিচ্ছু করা লাগবে না, কিছুই করা লাগবে না, cos sin কিছুই করা লাগবে না, বুঝতে পারছেন? তাহলে বলেন প্রশ্ন কি বের করতে বলছে বলেন? পারছে আপনি কিছু বুঝেন না এখনো। বলেন। হ্যাঁ তাহলে প্রথমে বলতেছে যে মিনিমাম অ্যামপ্লিটিউড, আচ্ছা মিনিমাম অ্যামপ্লিটিউড অফ এম, মিনিমাম অ্যামপ্লিটিউড এবং কি বের করতে হয় বলেন? ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ কি বের করতে হয় বলেন? এই দুইটাই বের করতে হবে। কোন ওয়েভের বলেন? এম ওয়েভের। মানে মডুলেশন করার পরে তার মিনিমাম ভ্যালু এবং কত ভ্যালু বলেন? ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? পারবেন আপনারা বের করতে? পারবেন কিনা বলেন? পারা উচিত না? পারবেন। দেখেন আমি একটু ওয়েবটা একটু ধুপধাপ করে আগে ফেরি একবার। হ্যাঁ পারবেন না? এরকম তো নাকি? আচ্ছা এই লেভেলটাকে আমরা কি বলি বলেন তো? এসি বলি।
এই কথা বলেন, এসি বলি কিনা? আর এই লেভেলটাকে আমরা কি বলি? এসি বলি। আর এইটুককে আমরা কি বলি বলেন? মনে পড়ে এম। এইটুককে আমরা কি বলি বলেন? এম বলি তো। তাহলে এই ভ্যালুটা কথা বলতে পারেন আপনি? এই ভ্যালুটা কথা বলেন তো। আরে ভাই সে মান বল। এই 5 কেন আন্দাজে? কি এর 5? কার 5? এইটুক কত বলো? এই তোমাদের বলা হয় কি আর তোমরা বলো কি সেটা একটু শুনি আমি একটু। তোমাকে বলা হয়েছে যে এই পয়েন্টের ভ্যালু কত হবে, তুমি বলতে পারবে না? প্রফেসর আকাশ থেকে পড়তেছেন কেন? এই পয়েন্টের ভ্যালু কত বলো? ইম্যাক্স না? হাত ঠিক আছে। ইম্যাক্স সমান কি লিখতে পারি বলো, সেটা বলো। ইম্যাক্স তো সবাই বুঝতেছে, এম প্লাস এসি বলতে পারি, কিন্তু কিভাবে বলতে পারি এম প্লাস এসি? আরে ভাই এই পয়েন্টের ভ্যালু যে কত হবে সেটা তো 0 থেকে মাপতে হবে নাকি? তাহলে এইটুকুর মান কত বলো? এম। আর এইটুকুর মান কত বলো? এসি। তাহলে এই ম্যাক্সের মান কত হবে? এম প্লাস এসি। কমন সেন্স কাজে লাগাইতে পারো না তোমরা? বাংলা হিসাবে এইটুকু এম, এইটুকু কত বলো? এইটুকু এম, তাহলে এসি প্লাস এম হবে এইটুকু। বাংলা বোঝেন নাই নাকি? হ্যাঁ, না বুঝলে না বুঝো, দেখো দিকে। তাহলে কি বের করতে হবে? ম্যাক্সিমাম বের করতে হবে না? তাহলে এটা কি ই ম্যাক্স ইকুয়াল টু কত হবে? এসি প্লাস ই ম্যাক্সের মান কত বলেন? এসি প্লাস কি বলেন? এসি প্লাস কত বলেন? এম। পারবেন তো নাকি? ওকে। আর ই মিনিমাম কোথায় বলেন? ই মিনিমাম হচ্ছে গিয়া এসি মাইনাস এম। হ্যাঁ, এসি মাইনাস হচ্ছে এম। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে কম্পেয়ার করেন, কম্পেয়ার করেন। আপনি তো এসির মান জানেন না, আপনি কি মানগুলো জানেন? এসির মান জানেন, এম এর মান জানেন, এগুলোর মান কি জানেন? জানেন না। তাহলে আপনি এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে করে ওখান থেকে কার মান বের করবেন? এসি বের করে আনবেন, এম বের করে আনবেন, ওমেগা এম সবগুলো বের করেন। পারবেন না? জাস্ট এখানে বসা দিলে হয়ে যাবে। দেন সবগুলো বের করে দিলেন। না আসেন দেখেন এইখানে বাইরে ব্র্যাকেট এসি, খেয়াল রাখতে হবে এইখানে 1 এইখানে 1 আছে কিনা। হ্যাঁ, তাহলে বাইরে আসি এসি, বাইরে আসি এসি, দেখি না? তাহলে এটার মান কত হবে বলেন? এসির মান 5। তাহলে এসি ইকুয়াল টু আমরা কত বলতে পারি বলেন? 5। এসি হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার। তাহলে এসি মান পেয়ে গেছি। অন থাকলো, অন থাকলো। মিউ এর মান কত বলেন? 0.6। মিউ এর জায়গায় কত আছে? 0.6 আছে না? মিউ ইকুয়াল টু কত হবে? রাকিব সাহেব বুঝতেছেন নাকি বুঝেন নাই? কিছু বুঝতেছেন না? তাহলে মিউ এর মান কত বলেন? 0.6। ওকে, তাহলে বলেন কস আছে, কস সাইন করার ব্যাপার না, ব্র্যাকেটের ভেতর থাকলেই হবে। ব্র্যাকেটের ভেতর থেকে মাইনাস, ব্র্যাকেটের ভেতর থেকে মাইনাস। তাহলে এইটা এখানে টি আছে কিনা? এখানে কি আছে? টি আছে। তো এটা কত বলেন? ওমেগা এম। তাহলে ওমেগা এম এর মান জানি কত বলেন? 6 to 8। তাহলে এখান থেকে আমরা কি এফএম বের করতে পারবো কিনা বলেন? ওমেগা এফএম ইকুয়াল টু বলতে পারি কি বলেন? 2 পাই এফএম 6 to 80। অতএব আমরা এফএম এর মান বের করতে পারলাম কিনা বলেন? কত বের? দ্রুত বলেন। ক্যালকুলেটর আমার কাছে দাও, তোমরা ক্যালকুলেশন করবে কি জানো? কষ্ট হচ্ছে না তোমাদের? আপনারা অনেকেই বুঝতেছেন না, বুঝছেন? যেমন এই যে রাকিব সাহেব বুঝতেছেন না। রাকিব সাহেব বুঝতেছেন কিছু? ক্লাস না করলে প্রবলেম আর কি, বুঝতে পারছেন? রেগুলার না ক্লাস করলে খুবই প্রবলেম। অন্তত একটা ক্লাস করলে হইতো, কালকের ক্লাসটা করলে তো 999.49, তাই কি না? তাহলে 999.5 কি বলেন? এত হার্টজ, বুঝতে পারছেন? না না না, অন যাবে না। আচ্ছা নেন আবার আসেন, এবার কম্পেয়ার করেন। তাহলে আমরা কিন্তু মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি, মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। বলেন কম্পেয়ার করবেন শুধু। এই বলেন ওমেগা সি মান কত বলেন? বাইরে আছে ওমেগা সি, তাহলে ওমেগা সি মান বলেন কত? 211 গুণ কত? 10 to the power 4। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো বলেন? এফসি। 2 পাই পাশে ভাগ দিয়ে দাও। ফারুক সাহেব ক্যালকুলেশন একটু কষ্ট করে করেন। বলো 335816.92 হার্টজ। কারণ মন খারাপ করছেন? দেখেন এবার সব পেয়ে গেছি, কিন্তু প্রবলেম আছে এখনো। কি প্রবলেম বলেন তো? আপনার ইম্যাক্স বের করতে গেলে এসিও লাগবে, এমও লাগবে। আর এই মিনিমাম বের করতে গেলে এসিও লাগবে, মাইনাস কি লাগবে বলেন? এমও লাগবে। আচ্ছা এই ভ্যালু যে ভালো করে দেখেন, এই ভ্যালুটা কি বলেন? ই মিনিমাম না? আচ্ছা, ই মিনিমাম সমান আমরা যে এসি মাইনাস এম লিখলাম, এটা কি বুঝছেন সবাই? ই মিনিমামের মান যে এসি মাইনাস এম, এটা সবাই বুঝছেন? ই মিনিমাম মানে কতটুকু? এইখান থেকে যতটুকু না? তাহলে এই পুরোটুক কত বলো? এসি। আর এইখান থেকে এইটুক কত বলো? এম না? তাহলে এসি থেকে এম বাদ দিলে আমরা এটা পাবো না? এটা কি বলো? ই মিনিমাম। তাহলে ই মিনিমামের মান হবে কত বলো? এসি মাইনাস কি বলো? এম। পারছেন তো নাকি ভাই? ওকে, তাহলে দুঃখের বিষয় আপনি এসির মান জানেন, দেখেন এই যে এসির মান কম্পেয়ার করে এসি পেয়ে গেছে, বাট আপনি এখনো জানেন না কার মান বলেন? এম এর মান। তাহলে এম আছে কার ভিতর বলেন তো? এম আছে মিউ এর ভেতর, মনে পড়ে? মিউ ইকুয়াল টু আমরা কি এম বাই এসি। ওকে, তাহলে এখান থেকে
মিউ ইকুয়াল টু বলতে পারি AM বাই AC সমান কত পারেন 0.6। তাহলে এখান থেকে আমরা AM এর মান পেয়ে যাব। AM এর মান কত হবে 0.6 ইন্টু AC। তাহলে AC এর মান তো জানি কত 5, তাহলে 0.6 ইন্টু 5 করেন, আপনার AM এর মানটা বলে দেন কত বেরোবে 3। ওকে, এখানে আসেন, তাহলে তো বেড়ে গেছে নাকি। AC কত বলো 5 আর AM কত বলো 3, তাহলে Emax হবে কত 5 আর 3 8 ভোল্ট। AM কত হবে 5 থেকে 3 বাদ দেন কত ভোল্ট 2 ভোল্ট, শেষ অঙ্ক। তারপরে পরেরটা কি বলছে বলেন। জি ভাই বলেন। ডোন্ট কেয়ার, কারণ আমরা মেসেজকে দুইটাই কস নিয়ে ডিরাইভ করছি, কিন্তু এমন হইতে পারতো মেসেজ কোসাইন বাট ক্যারিয়ার কি সাইন হইতে পারে, আবার ক্যারিয়ার সাইন হইতে পারে মেসেজ কজ হইতে পারে, আবার ক্যারিয়ারও সাইন হইতে পারে মেসেজে কি হইতে পারে বলো। এই জন্য এইগুলো কোনো বিষয় না আমাদের কাছে। কোথায় এখানে না, তুমি স্ট্যান্ডার্ডটাই মনে রাখবা, তুমি স্ট্যান্ডার্ডটাই বলবা, কস সাইন কোনো ব্যাপার না, তুমি শুধু ভ্যালুগুলো কম্পেয়ার করবা। হ্যাঁ তারপরে বলো, দ্রুত বলো, তারপরে কি করতে বলছেন। What frequency component are contained in the modulated wave and what is the amplitude of each component? হ্যাঁ এক নাম্বার শেষ। এই যে 1 নাম্বার, 2 নাম্বার বের করতে বলছে, 2 নাম্বার বের করতে বলছে যে আমরা যে, হ্যাঁ কথা শুনুন, আমরা যে ওয়েবটা পাইলাম AM পাইলাম, ক্যারিয়ার ছিল, তাহলে মেসেজের ক্যারিয়ার মিশনের পর কয়টা কম্পোনেন্ট পাবো আমরা 3টা। একটা হচ্ছে ক্যারিয়ার কম্পোনেন্ট, USB আর কি বলেন। তাহলে আমাকে বলছে এই AM ওয়েবের ভিতর কয়টা কম্পোনেন্ট আছে, 3টা কম্পোনেন্ট। একটা কি FC আছে, একটা কি বলেন FC প্লাস FM আছে একটা, আর একটা কি বলেন। তাহলে সেই কম্পোনেন্টগুলো আমাকে বের করতে বলছে, পারবে না বের করতে। তাহলে FC কত বলেন, বের করে আসছেন এই যে 5816.92 হার্টজ। আর USB কম্পোনেন্টটা কি বলেন FC প্লাস FM, আর LSB কে বলেন FC মাইনাস FM। এই 3টা বের করে দিলে হ্যাঁ শেষ অঙ্ক। তারপরে নেক্সট, Determine the power content of carrier. আচ্ছা তাহলে মানে আমার পাওয়ার বের করতে হবে ক্যারিয়ারের, প্রশ্ন বলছে পাওয়ার কন্টেন্ট অফ ক্যারিয়ার, তার মানে ক্যারিয়ারের পাওয়ার বের করতে হবে। তারপরে Each of the side ইচ অফ দ্য সাইড ব্যান্ড, তার মানে প্রত্যেকটা সাইড ব্যান্ডের কি বের করতে লাগবে, পাওয়ার বের করা লাগবে। তারপরে বলছে কি each of the four AM signal having percentage modulation. মডুলেশন ইনডেক্স দেওয়া আছে, কত দেওয়া আছে, কত পার্সেন্ট 80%, তার মানে কত কত বলেন 0.8। মিউর মান মানে মডুলেশন ইনডেক্স আছে 80%, তার মানে মিউর মান কত হয় বলেন 0.8। তারপরে বলেন Total power দেওয়া আছে 2500 watt. টোটাল পাওয়ার দেওয়া আছে 25, তার মানে টোটাল পাওয়ার দেওয়া আছে, মিউ দেওয়া আছে, পিসি বের করতে হবে, আর আপার সাইড ব্যান্ডের পাওয়ার আর কি বলো আর এর মধ্যে সহজ অঙ্ক পৃথিবীতে আছে না। করেন দেখেন বিটি টোটাল পাওয়ার দেওয়া আছে কত বলেন 2500, মিউ হচ্ছে কত বলেন 0.8। তারপরে বলেন আচ্ছা বের করতে হবে পাওয়ার কন্টেন্ট বের করতে হবে। তাহলে আমরা জানি পাওয়ার কন্টেন্ট কয়টা কন্টেন্ট থাকে AM এর ভিতর, 3টা কন্টেন্ট। প্রথমটা কি বলেন ক্যারিয়ার পাওয়ার, PUSB আর কি বলেন PLSB, আর আপনাকে বলতে পারে PSB ও বলতে পারে। এই 4টাই বের করবো আমরা, বুঝতে পারছেন। সাইড ব্যান্ড পাওয়ার, সাইড ব্যান্ড পাওয়ার কি হবে আপার সাইড ব্যান্ড প্লাস কি বলেন টোটাল যোগ আর কি, বুঝতে পারছেন। তাহলে পিসি ইকুয়াল টু তো ফর্মুলা আমরা জানি, তাই কিনা বলেন। আচ্ছা পিসি না, আমরা দেওয়া আছে কি বলেন পিটি, আর দেওয়া আছে কি বলো মিউ। তাহলে পিটির কোনো ফর্মুলা আমরা কি জানি, পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। তাহলে পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস কি বলেন মিউ স্কোয়ার বাই 2। তাহলে পিটি ইকুয়াল কত বলেন 2500, পিসি কত দেওয়া বলেন কিছু একটা হবে 1 প্লাস মিউ এর মান কত বলেন 0.8 এর স্কোয়ার বাই হচ্ছে কত বলেন 2। তাহলে পিসির মান পাবো কিনা বলেন, এখান থেকে সলভ ফাংশন করে দুম করে পেয়ে যাবেন পিসির মান। ভালো কথা, প্রশ্নে কিন্তু মিউ 0.8 দেওয়া না, প্রশ্নে কি দেওয়া আছে বলেন 80%। তাহলে আপনি কি 100 দ্বারা ভাগ করে 0.8 নিয়ে আসবেন। করেন দ্রুত করেন, বাকিগুলো করে ফেলো, আমার সে বসে দেখো না। শেষ আমাদের অঙ্ক, বুঝতে পারছেন। শেষ হয়ে গেছে অঙ্ক আমাদের না। আরে এগুলো এমনিই পারবা, দেখো তুমি বিশ্বাস করো, আরে তুমি পারবা। হয়েছে কত সাকিব সাহেব হালকা ওকে নেন, কত আসে পিসির মান 93 কি বলেন ওয়াট, তাই কি না
94 ওয়াট। আচ্ছা ওকে, পিটি গেল, তাহলে পিসি পেয়ে গেছি আমরা। আর কি বের করতে পারলাম? পিইউএসবি বের করতে হবে না? পিইউএসবি দেখি না, তাহলে পিইউএসবি ফর্মুলা মনে পড়ে, আপার সাইড ব্যান্ডের পাওয়ার, আপার সাইড ব্যান্ডের অ্যাম্প্লিটিউড কত সেটা বলো আমাকে। আপার সাইড ব্যান্ডের অ্যাম্প্লিটিউড, আপার সাইড ব্যান্ডের অ্যাম্প্লিটিউড কত বলেন? মিউ এসি বাই 2 মনে পড়ে? টোটাল ইকুয়েশনটা বলো একটু, এসি কস ওমেগা সিটি প্লাস মিউ এসি বাই 2 কস এফ 2 পাই এফসি প্লাস এফএমটি প্লাস মিউ এসি বাই 2 কস এফসি মাইনাস এফএম ইন্টু টি, তাই কি না বলেন? তাহলে আপার সাইড ব্যান্ডের অ্যাম্প্লিটিউড কত? মিউ এসি বাই 2, লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার মানে মিউ এসি বাই 2। তাহলে আমরা পাওয়ার বের করি কিভাবে বলেন? অ্যাম্প্লিটিউডের স্কোয়ার, অ্যাম্প্লিটিউডের স্কোয়ার বাই কত বলেন? 2, বাস হয়ে গেল। তাহলে এবার শেষে কত বলেন? মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই কত বলেন? 4 ইন্টু 2 মানে কত বলেন? 8। বাট প্রবলেম হচ্ছে দেখেন, মিউ জানি না বাট এসি আমরা জানি না, মিউ জানি বাট কি জানি না বলেন? এসি জানি না, কিন্তু এসি বের করা যাবে না এখান থেকে। পিসি থেকে আমরা কি বের করে আনতে পারি বলেন? এসি বের করে আনতে পারি কিনা বলেন? পিসি ইকুয়াল টু কি জানি? ক্যারিয়ার পাওয়ার। তাহলে ক্যারিয়ার পাওয়ার কিভাবে? ক্যারিয়ারের অ্যাম্প্লিটিউডের স্কোয়ার বাই 2। তাহলে ক্যারিয়ারের অ্যাম্প্লিটিউড কত? এসি স্কোয়ার বাই 2। এখান থেকে এসি বের করানো, একষট্টি 61.5 এসি 5 ভোল্ট। তাহলে এখানে বসা দাও, মিউ কত বলো? 0.8 এর স্কোয়ার, এসি কত বলো? 61.5 এর স্কোয়ার বাই কত বলেন? 8। হ্যাঁ কথা বলেন নিজেদের উত্তর। আচ্ছা তাহলে পি ইউএসবির পাওয়ার যা আসবে আমরা জানি, এলএসবির পাওয়ার কি আসবে বলেন? একই পাওয়ার, কারণ দুইটার অ্যাম্প্লিটিউড কি বলেন? সমান। তাহলে যা করলে তাই। এটা কত বলো? এটা কত বলো? এটা কত বলো? পি ইউএসবি কত? কি পারবে সাহেব, আলাদা ভালো লাগতেছে নাকি? প্রচুর প্র্যাকটিস করতে হয় বাসায়। 302.78 এত ওয়াট, তাই কিনা বলেন? তাহলে আমরা জানি আপার সাইড ব্যান্ডের পাওয়ার যা আসবে, লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার কি বলেন? একই আসবে। কত বলেন? 5 ওয়াট। তাহলে পিএসবি বের করবো কিভাবে বলেন? সাইড ব্যান্ড পাওয়ার কিভাবে বের করবো? আপার সাইড ব্যান্ড প্লাস কি বলেন? লোয়ার সাইড ব্যান্ড। তাহলে পি ইউএসবি সমান আমরা বলতে পারি বলেন আপার সাইড ব্যান্ড প্লাস কি বলেন? লোয়ার সাইড। আচ্ছা আমরা এইটা নিয়ে আরেকটু কথা বলি, এইটা নিয়ে আমরা আরেকটু কথা বলি, পি ইউএসবি নিয়ে আরেকটু কথাবার্তা বলি। হ্যাঁ মাইনাস হবে কেন? পাওয়ার কোনো মাইনাস হয়? তোমার মনে করো এই গেলে আমি একটা থাপ্পড় দিলাম, ওই গেলে আরেকজন থাপ্পড় দিলে, তাহলে তোমার মোট ব্যথার পরিমাণ হবে কত বলো? 0 কেন? মোট ব্যথার পরিমাণ 0, যোগফল না, ব্যথা তো আর কমবে না। কমন সেন্স বুঝো নাই? আচ্ছা তাহলে পিইউএসবি সমান আমরা কি লিখতে পারি? পিইউএসবি ইমরান সাহেব বলেন কি লিখতে পারি বলেন? মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 8। পিইউএসবি সমান হচ্ছে কি? এসি স্কোয়ার বাই কত বলেন? 8 লিখতে পারি, পারি কিনা বলেন? আচ্ছা আমরা এসির মান বের করব না, তাও আমরা এখান থেকে বের করতে পারবো। ইউএসবি কিভাবে দেখেন, দেখেন আমরা পিসি সমান কি জানি বলেন? এসি স্কোয়ার বাই 2 জানি কিনা বলেন? আরে ভাই জানি কিনা বলেন? এসি স্কোয়ার বাই 2। তাইলে এসি স্কোয়ার বাই 2 রাখলাম, তাহলে এসি স্কোয়ার বাই 2 থাকলো, এটাকে আমরা কি মিউ স্কোয়ার বাই 4 লিখতে পারবো কিনা বলেন? পারবো? এই দিকে খেয়াল করো, সমস্যা আছে কোনো প্রকার? এটা সমান কি লিখতে পারি বলেন? পিসি লিখতে পারি কিনা বলেন? পারি। এবার দেখেন পিসি মান আমরা জানি কত বলেন? একই কথা, 1893 বসাই দেবো, আর কত মিউ বসাই দেবো, আর কত বলো? 4 বসাই দিলে অঙ্ক শেষ। পারবেন? দুইভাবে করা যেতে পারে। নেন হয়ে গেছে, শেষ। কি পারবে সাহেব? 27 নম্বর অঙ্ক, এগুলো পারবেন, এগুলো আমাদের করা লাগবে। 27 RMS value of the carrier RMS value of the carrier voltage। আচ্ছা তাহলে RMS ভোল্টেজ দেওয়া আছে কার বলেন? ক্যারিয়ার। তাহলে ভিসি দেওয়া আছে, তাই কি না? কত দেওয়া আছে? 100 ভোল্ট। আর কি দেওয়া আছে বলেন? আফটার দ্য অ্যাম্প্লিটিউড মডুলেশন বাই সাইনোসয়েডাল ভোল্টেজ
এই কথা বলতেছে কেন? এই যে প্রশ্ন খেয়াল করো। হ্যাঁ বলো। After amplitude modulation by a sinusoidal voltage, আচ্ছা the RMS value becomes 110 volt. ওকে, তাহলে আরএমএস ভ্যালু শুরুতে ছিল কত বলো? 100 ভোল্ট। মডুলেশন করার পরে পাবে কত বলো? 110 ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজ কিনা এটা বলো? এটা ভিটি কিনা বলো? টোটাল ভোল্টেজ আগে ছিল 100, পরে মডুলেশন করার পরে পেলাম কত বলো? 110। তার মানে এটা কি ভোল্টেজ? টোটাল ভোল্টেজ। তারপরে বলো Calculate the modulation index. ক্যালকুলেট দ্য মডুলেশন ইন্ডেক্স। কি বের করতে হবে? মডুলেশন ইন্ডেক্স বের করতে হবে। খুবই সিম্পল, ভেরি সিম্পল, দেখি না? আমরা পিটি রিলেশন জানি, পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। সেখান থেকে আমরা কারেন্টের রিলেশন বের করছিলাম না? বের করছিলাম বলেন। তাহলে কারেন্টের রিলেশন কেমন ছিল? আইটি ইকুয়াল টু আইসি, জাস্ট রুট সিলেক্ট, অথবা আই এর যা কি বসাতে পারি বলেন? ভিটি আর কি বলেন? ভিসি। মনে রাখতে হবে এই ভিটি এবং ভিসি সব সময় আরএমএস এবং কি বলেন এগুলো সব কি আরএমএস, বুঝতে পারছেন? অবশ্য আরএমএস না নিলেও হবে, কারণ এই পাশেও আরএমএস ও পাশেও আরএমএস, এই পাশে ম্যাক্সিমাম ও পাশে ওটা মনে রাখা লাগবে না, বাদ লাগবে না, সমস্যা না। ওকে নাও তাহলে ভিটির মান কত বলো? আফটার মডুলেশন করার পর পাইছি কত? 110। আর ক্যারিয়ারে কত বলো? 100 ভোল্ট। তাহলে রুট ওভার কি পাচ্ছি বলো? 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। তাহলে মিউর মান পেয়ে যাবো, মডুলেশন ইন্ডেক্স মান পেয়ে গেলাম। নেন শেষ। তারপরে আচ্ছা, যদি ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া থাকে 29 নাম্বারের ম্যাথ, মানে এই যে আরএমএস ছাড়া যদি থাকে তাও হবে, নো প্রবলেম। কেন? দুই পাশেই ম্যাক্সিমাম, দুই পাশে আরএমএস, দুই পাশে কাট করে। ওমর ফারুক সাহেব বুঝতে পারছেন না বলেন? জিয়াদ সাহেব, মুস্তাফিজ সাহেব, ভালো লাগে? ইনান সাহেব 29 নাম্বার ম্যাথ হ্যাঁ ভালো লাগে একটু? আন্নান ওভার মডুলেশন নেন। 29 নাম্বার ম্যাথ একটু ঝামেলার, বলেন। তোলা শেষ তোলা বলেন। তারপর 29 নাম্বার ম্যাথ বলেন। A wave consists of the following. এই প্রশ্ন পড়তেছে, এই ব্যক্তিগত কথাবার্তা পরে রুমে গিয়ে বলবা, বলো। A wave consists of the following components. Carrier component দেওয়া আছে 5 volt, peak value. তার মানে ক্যারিয়ার অ্যাম্পলিটিউড দেওয়া আছে কত বলো? 5 ভোল্ট। তারপরে হ্যাঁ পিক ভ্যালু মানে তো অ্যাম্পলিটিউড মানে ম্যাক্সিমাম, বলো। Lower side band component 2.5 voltage, peak value. আচ্ছা, তার মানে লোয়ার সাইড ব্যান্ডের কি দেওয়া আছে বলো? অ্যাম্পলিটিউড দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলো? 2.5 দেওয়া আছে। আর কি বলো? Upper side band component 2.5. 2.5 দেওয়া আছে। আপার সাইড ব্যান্ডের কত অ্যাম্পলিটিউড দেওয়া আছে এটা? তারপরে বলো। If the AM drives a 2 kilo ohm resistor, find the power delivered to the resistor. এক নম্বর হচ্ছে ক্যারিয়ার, দুই নম্বর হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড কম্পোনেন্ট, তিন নম্বর হচ্ছে আপার সাইড ব্যান্ড কম্পোনেন্ট। হোয়াট ইজ দ্য টোটাল পাওয়ার ডেলিভার্ড? ওকে, তার মানে আমার রেজিস্টারের মান দেওয়া আছে কত বলো? 2 কিলো ওম। 2 কিলো। আচ্ছা ওকে, দেখো অঙ্ক হয়ে গেছে। নেন তাহলে আমাদের কাছে 28 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে যে তিনটা কম্পোনেন্টের কি দেওয়া আছে বলেন? অ্যাম্পলিটিউড দেওয়া আছে। বুঝছেন নাকি বুঝেন নাই? তিনটা কম্পোনেন্টের কি দেওয়া আছে বলেন? অ্যাম্পলিটিউড দেওয়া আছে। ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড দেওয়া আছে, ইউএসবির অ্যাম্পলিটিউড দেওয়া আছে, এই কথা কম, ইউএসবির অ্যাম্পলিটিউড দেওয়া আছে, আর এলএসবির কম্পোনেন্ট কি আছে বলেন? দেওয়া আছে। তাহলে এসি এটা 29 নাম্বার না? 29। আচ্ছা সাহেব কি সিট হয়ে গেছে নাকি? আচ্ছা ওকে, তাহলে ক্যারিয়ার অ্যাম্পলিটিউড দেওয়া আছে কত বলো? আমরা কিন্তু প্রশ্ন কিন্তু বলেনি পিক টু পিক, প্রশ্ন বলতে শুধু পিক, তাহলে এটাই অ্যাম্পলিটিউড। যদি পিক টু পিক হতো 2 দিয়ে ভাগ করতাম তাহলে হতো অ্যাম্পলিটিউড। একদম প্রথম অঙ্কের মতো। তাহলে কত বলো? এসি দেওয়া আছে কত? 5 ভোল্ট দেওয়া আছে। তারপরে বলেন এলএসবির অ্যাম্পলিটিউড দেওয়া আছে, এলএসবির। তাহলে এলএসবির অ্যাম্পলিটিউড আমরা কি বলো? এ এলএসবি, তাই কি না? বলেন কত বলেন? 2.5 ভোল্ট দেওয়া আছে। এ ইউএসবি দেওয়া আছে কিনা বলেন? অ্যাম্পলিটিউড দেওয়া আছে এ ইউএসবি, কত বলেন? 2.5। এইগুলাকে আমরা কত ওহমের ভেতর দিয়ে পাস করাচ্ছি বলেন? এগুলোকে কত ওহমের ভেতর দিয়ে নিচ্ছি বলেন? 2 কিলো ওহম, তাই কি না? ওকে, তাহলে বলছে এখানে পাওয়ার কত হবে, এইটার পাওয়ার কত হবে? পারবেন কিনা বলেন? মানে এই সিগন্যাল এই তিনটা সিগন্যালকে কার ভেতর পাস করাচ্ছি বলেন? 2 কিলোমিটার ভেতর দিয়ে আমরা পাস করা, তাহলে পাওয়ার বের করতে পারবো না আমরা এর পাওয়ার? তাহলে পি ইকুয়াল টু কি বলেন? যদি বলে তাহলে ক্যারিয়ারের জন্য আমরা আলাদা পাওয়ার পাবো, আবার কি ইউএসবির জন্য কি পাবো? আলাদা পাওয়ার পাবো। আবার কি বলেন?
ইউএসবি এলএসবির জন্য আমরা কি পাবো বলো, পাওয়ার পাবো কিনা বলেন। তাহলে প্রথম কথা হচ্ছে, এই বুঝতেছো কিনা প্রশ্ন বুঝছো, এই তিনটাকে ধরে আমরা ভিতরে পাস করাচ্ছি। এই দাঁড়াও, রিল্যাক্স। তাহলে এই এসিটাও আগে পাস করা দেখি না, শুধু এক এসি পাস করাই। তাহলে যে পাওয়ার পাবো সেটা শুধু কার পাওয়ার হবে বলো, ক্যারিয়ার পাওয়ার হবে। পিসি ইকুয়াল টু কি হবে বলেন, এটাকে ভোল্টেজ কিনা বলো, এর ভোল্টেজের স্কোয়ার বাই কি রোধ না, পি ইকুয়াল টু কি বলো ভি স্কোয়ার বাই আর, মনে পড়ে এর এখানে পাওয়ার কত হবে, তাহলে পি ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই কি বলো আর না, বাট কথা আছে এই ভিটা কোন ভি হইতে হবে বলো, আরএমএস। মনে পড়ে পাওয়ার বের করার সময় কি আরএমএস কারেন্ট আরএমএস ভোল্টেজের কাজ করতে হয়। তাহলে ভি আরএমএস এর স্কোয়ার বাই কত বলো 2, সরি ভি আর স্কোয়ার বাই আর। তাহলে ভি আরএমএস হবে যে ভোল্টেজ যাচ্ছে তার আরএমএস এর স্কোয়ার বাই আর, বুঝতে পারছেন। তাহলে এখানে প্রথমে পাঠাচ্ছি কোনটা, এটা পাচ্ছি না, কিন্তু এই 5টা কিসে আছে বলো, পিক না, এই 5টা কি বলো পিক, মানে এটা আছে কিসে বলো ম্যাক্সিমাম। সাবধান এখানে কিন্তু, হ্যাঁ এটা আছে কিসে বলে ম্যাক্সিমামে, এই সবগুলো কিসে আছে বলেন ম্যাক্সিমাম। তার মানে কি শুধু কি এই ভোল্টেজের স্কোয়ার বাই আর দিলে কি হবে না, আমার এখানে বসানো লাগবে কি বলো আরএমএস ভোল্টেজের স্কোয়ার, কি বসানো লাগবে বলেন, তো এটা দেওয়া আছে কিসে বলেন ম্যাক্সিমাম। তাহলে আগে কি করতে হবে বলে, একে √2 দ্বারা ভাগ করে আরএমএস নিতে হবে। আমরা জানি ভিআরএমএস সমান সমান ভিএম বাই √2। তাহলে ভিএম কত দেওয়া আছে বলো 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট তাকে আমরা √2 দ্বারা ভাগ করলাম, তো এটা কি পেয়ে গেলাম আরএমএস ভোল্টেজ না, এটা কি ভোল্টেজ পাইছি বলেন আরএমএস, তার উপর কি বলেন স্কোয়ার বাই হবে কত বলেন রোধ, রোধের মান কত দেওয়া আছে বলেন 2 কিলো ওহম, তো 2 × 10⁻³ যত তত ওয়াট। কারো সমস্যা কোনো সমস্যা, ভুল করবার কথা বলো তো, আরএমএস করার কথা মনে থাকবে না, বুঝতে পারছেন। যদি রোধ না বলতো, দেখেন তো যদি রোধ না বলতো তাহলে এর পাওয়ার বের করা আমার কাছে কোনো ব্যাপার ছিল না, অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই 2, এরপর কত বলো 2.5 এর স্কোয়ার বাই 2, এরপর কত বলো 2.5 এর স্কোয়ার, বাট এবার কি হচ্ছে বলো, ওই তিনটা ওয়েভ একটা রেজিস্টারের বিরুদ্ধে পাস করা হচ্ছে, তার পাওয়ার কত হবে, তাহলে আমাদের বেসিক এসি সার্কিটের ফর্মুলা বের করতে হবে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বুঝছেন সমস্যা কোনো। আর রেজিস্টারেবল না দিয়ে দেখলে সিম্পলি ওইটা স্কোয়ার বাই 2, ওইটা স্কোয়ার বাই 2, ওইটা স্কোয়ার বাই 2, তখন কিন্তু আরএমএস করো না, বারবার বলতেছি তখন কিন্তু কি করা লাগবে না বলো আরএমএস করা লাগবে না, অ্যামপ্লিটিউডের স্কোয়ার বাই 2, এইটা স্কোয়ার বাই 2, এইটা স্কোয়ার বাই 2, বাট যখন এটাকে রেজিস্টারের বিরুদ্ধে পাস করবো তখন নর্মাল এসি সার্কিট, বেসিক এসি সার্কিট, বিআরএমএস এর স্কোয়ার বাই আর, পারবেন মনে থাকবে ইমরান সাহেব, নেন তারপরে কথা বলতে এটা 6.25 ইন্টু -3 ওয়াট, ওকে নেন। তাহলে এবার আমরা এলএসবির জন্য পাওয়ার বের করতে পারবো না, এলএসবির পাওয়ার বের করতে হবে, তাহলে এলএসবি ভোল্টেজ আছে কত বলো 2.5, বাট এটা কিসে আছে বলো ম্যাক্সিমাম, তাহলে এদের কি করতে হবে বলো আরএমএস এর √2 দ্বারা নিতে হবে, তারপর স্কোয়ার বাই আর হচ্ছে 2 × 10⁻³ কত বলো 3, কত হবে বলো তাড়াতাড়ি করেন, তাহলে কত বাজে দেখেন তো একটু, 8টা ছেড়ে দেবো সমস্যা নেই। by 1.6525 milliwatt. 1.65 মিলিওয়াট, মানে 10⁻³ আর কি আসছে, একই আসবে এলএসবি ইউএসবির জন্য একই আসবে, কারণ অ্যাম্প্লিটিউড যেহেতু চেঞ্জ নাই। 6525 × 10⁻³ ওয়াট। টোটাল পাওয়ার বের করতে বলছে না প্রশ্নে, টোটাল পাওয়ার ইকুয়াল টু কীভাবে পারবো বলেন, পিসি প্লাস পিএলএসবি প্লাস পিইউএসবি, সিম্পল হিসাব, তাই কি ইমরান সাহেব, শেষ খতম। কি হুদাই অঙ্ক করাচ্ছে বলেন, হ্যাঁ হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও, না কোশ্চেন আলাদা অ্যাম্প্লিটিউড চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে অ্যাম্প্লিটিউড কি বলো আলাদা হইতে, দাঁড়া পারে কিনা, না আলাদা হওয়ার কোনো পসিবিলিটি নেই, এলএসবি একই আসবে আর কি, যদি দিয়ে দেয় বাই চান্স চেক করে নেবা যে এখানে অ্যাম্প্লিটিউড এখানে অ্যাম্প্লিটিউড সমান কিনা, যদি চেঞ্জ দেয় আর কি তাহলে এখানেও কি যাবে, বুঝতে পারছো, তবে নর্মালি সবসময় একই থাকার কথা। জানেন 34 কি পারভেজ সাহেব, বুলেটের করতে যাচ্ছি কি আমরা, এই ম্যাচে যদি তুমি বলো বুলেট তাহলে তো ধরা সারা,
শেষ 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 34 প্রশ্ন বলতেছে হাউ মেনি এম ব্রডকাস্ট স্টেশনস, কতগুলো ব্রডকাস্ট মানে সম্প্রচার স্টেশনগুলো ক্যান বি অ্যাকোমোডেড মানে বরাদ্দ দেওয়া যেতে পারে ইন 100 কিলোহার্টজ ব্যান্ডউইথ, মানে আমার কাছে ব্যান্ডউইথ আছে কত বলো 100 কিলোহার্টজের ব্যান্ডউইথ আছে, তার মানে আমার কাছে ব্যান্ড আছে ধরো আমার কাছে ব্যান্ড আছে এই যে এতখানি এতগুলো, এইখান থেকে এই পর্যন্ত কি আছে বলো ব্যান্ড আছে, এই যে ব্যান্ডউইথ এটা হচ্ছে কি বলো ব্যান্ডউইথ, মানে এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি এটার ব্যান্ডউইথ দেওয়া আছে কত বলো 100 কিলোহার্টজ। তাহলে আমি কি করতে পারি বলো, আমি বলতে পারি যে ধরো এই যে আনিস সাহেব কদিন পর বড়লোক হয়ে যাওয়ার পর বলবে যে আমি একটা মানে রেডিও ব্রডকাস্ট স্টেশন দেবো আর কি। তো এটা হচ্ছে বিটিআরসি, ধরো কেউ একজন বসে আছে বিটিআরসিতে, তো আনিস সাহেব আবেদন দিলে যে আমি একটা এম ট্রান্স মানে একটা স্টেশন দিব নতুন, তাহলে আপনি আমাকে ব্যান্ডউইথ দেন। তাহলে ও দাবি করবে, তাহলে ও তখন উনি তখন আনিসকে জিজ্ঞাসা করবে যে ভাই আপনার কতটুকু ব্যান্ডউইথ লাগবে, তো বলবে যে আমাকে এই যে এই রেঞ্জের ব্যান্ডউইথটা দেন, আমাকে এই যে এতটুকু ব্যান্ডউইথ দেন, বুঝতে পারছেন কিনা বলেন, এই যে আমাকে এই এতটুকু ব্যান্ডউইথ দেন, বুঝতে পারছেন। এরপর আপনি আরেকজন যাই যাবেন তাড়াতাড়ি তার পাশেটা দিবে, বুঝতে পারছেন কিনা বলেন, তাড়াতাড়ি যে বলবে যে আপনি এতটুকু ব্যান্ডউইথ নেন, আরেকজনকে কি বলবে বলেন আপনি এতটুকু ব্যান্ডউইথ নেন, মানে তার কাজ বাজ সব এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভেতরে হবে, আরেকজনের কাজ বাজ সব আর একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ হবে। তাহলে এই যে হচ্ছে ইস ব্যান্ডউইথ, প্রত্যেকটা স্টেশনের ব্যান্ডউইথ, বুঝতে পারছেন। আর বিটিআরসির আছে কতটুকু বলো 100 কিলোহার্টজ, বুঝতে পারছেন না বলেন। তাহলে আমরা যদি একটার ব্যান্ডউইথ জানতে পারি যে একজনের কতটুকু ব্যান্ডউইথ লাগে, ধরেন 5 কিলো বেশি লাগবে, ধরেন আমরা একজনের ব্যান্ডউইথ জানি, তাহলে বিটিআরসি দিতে পারবে কতজনকে বের করতে পারবো না আমরা, বুঝতে পারছেন না বলেন। আমার কাছে 100টা আম আছে, একজনকে দিতে পারি 2টা, তাহলে কয়জনকে দিতে পারবো তাহলে সর্বোচ্চ 20 জনকে দিতে পারবো না কেন? 100 আমার কাছে নিতে পারে কয়টা, 5টা বলছি না 2টা বলছি, ও 2টা, তাহলে 50 জনকে দিতে পারে, বুঝতে পারছেন না বলেন। মানে আমি যদি একজনের গ্রাহক কতটুকু ব্যান্ডউইথ লাগবে ব্যবহার করবে, টোটালটা দিয়ে আমরা কি সেটাকে ভাগ করে দিলে আমরা কি বেরো যাবে, কতজনকে দেবে সেটা পেয়ে যাবে না। তাহলে আমাদের টার্গেট হচ্ছে একটা স্টেশন বা একজনের কতটুকু ব্যান্ডউইথ লাগে। তাহলে আমাদের কি স্টেশন বলেন, এএম ট্রান্সমিশন। তাহলে এএম ট্রান্সমিশন স্টেশনের একটা এএম এর ব্যান্ডউইথ যদি বের করতে পারি তাহলে তো হয়ে গেল নাকি। তাহলে একটা এম এর ব্যান্ডউইথের কথাই বলেন 2FM, ব্যান্ডউইথের ফর্মুলা কি শিখছি বলেন 2FM। তাহলে একজনে এএম এর ব্যান্ডউইথ হবে কত বলেন 2FM। তাহলে এফএম কি বলো, মেসেজের মধ্যে মেসেজের ফ্রিকোয়েন্সি, এই এফএম এর পরিচয় কি মেসেজের ফ্রিকোয়েন্সি, এফএম এর পরিচয় কি বলো মেসেজের ফ্রিকোয়েন্সি। এটাকে আরেকটা মিনিং আছে, মেসেজের ভিতরে মনে করো অনেকগুলো ফ্রিকোয়েন্সি, তখন কোনটা নিব ম্যাক্সিমাম যেটা সেটা নিব আর কি, বুঝতে পারছেন। এই জন্য এফএম এর পরিচয় তো মেসেজ ফ্রিকোয়েন্সি বলা হয়, বাট এটা আরেকটা পরিচয় আছে, মেসেজের ভিতরে মনে করো 100টা ফ্রিকোয়েন্সি, তাহলে সবগুলো নিব আমরা এখানে, তার ভিতরে ম্যাক্সিমাম, তাহলে সেটা দেওয়া আছে। দেখো বলছে দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মডুলেটিং, মানে মডুলেটিং সিগন্যালের কি দেওয়া আছে বলো, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এ ক্যারিয়ার ইজ কত বলো 5 কিলোহার্টজ। এখানে ক্যারিয়ার মানে কিন্তু ক্যারিয়ার ওয়েভ না, বারবার বলতেছি ক্যারিয়ার মানে কিন্তু ক্যারিয়ার ওয়েভ না। ক্যারিয়ার মানে হচ্ছে আমরা পুরো এম এ 3টা ক্যারিয়ার আছে আমাদের কাছে, মানে ক্যারিয়ার মানে বহনকারী, মানে ক্যারিয়ার মানে ক্যারিয়ার, বুঝতে পারছো, ক্যারিয়ার মানে ক্যারিয়ার না, আরে 3টা ক্যারিয়ার আছে, হ্যাঁ 3টা ক্যারিয়ার আছে, এই ক্যারিয়ার না 3টা ক্যারিয়ার আছে, ক্যারিয়ার নিজে একটা ক্যারিয়ার, ইউএসবি একটা ক্যারিয়ার, এলএসবি একটা ক্যারিয়ার, 3টা ক্যারিয়ার আছে আমাদের কাছে, বুঝছেন কিনা বলেন। তাহলে ওই মডুলেটিং সিগন্যালের মডুলেটিং সিগন্যাল আরেকটা ক্যারিয়ার, তাহলে মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত বলো 5 কিলোহার্টজ, হাইয়েস্ট মডুলেটিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত বলো 5 কিলোহার্টজ। তো এটা কার মানে এফএম এর মান না, তাহলে এফএম এর মান তাহলে 2 ইনটু কত বলো 5, তাহলে কত কিলোহার্টজ বলো 10 কিলোহার্টজ। তাহলে দেখতে পাচ্ছি একটা এম স্টেশনের, এই একটা এম স্টেশনের ব্যান্ডউইথ কত বলো 10 কিলোহার্টজ। তাহলে আমার কাছে আছে কতটুকু বলো 100 কিলো। তাহলে কয়জনকে আমি বরাদ্দ দিতে পারবো বলো 10 জনকে, সিম্পল হিসাব, বুঝেন নাই, অস্থির হয়ে বসছো। নাম্বার অফ অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন টোটাল হচ্ছে কত বলে 100, পার ব্যান্ডউইথ কত বলে 10, তাহলে কত 10 জনকে দিতে পারবো আমরা, 10 ইউজার। আর করাবো
কারণ আপনি এগুলো বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? কমিউনিকেশন ম্যাথই এরকম, জবের পরীক্ষায় যেগুলো আসবে এইগুলোই। 53 নাম্বার ম্যাথ, লাস্ট ম্যাথ আমাদের। তোমার দিল লুট লাগা ইয়ে ম্যাথ নাও, তারপর বলো 53 নাম্বার কি বলছে? একটা মাল্টিপ্লায়ার দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন একটা? এই ম্যাথ তোমাদের আসলে করানো উচিত হচ্ছে না আমার, আমি জানি, তারপরে করাই নিজের মনের স্যাটিসফ্যাকশনের জন্য, বুঝতে পারছেন? ওকে, তারপরে আসেন। আচ্ছা, এখানে কি দেওয়া আছে বলেন? কত কি দেওয়া আছে এখানে? একটা এখানে আছে a প্লাস mt, হ্যাঁ a প্লাস mt হবে এরকম। cos ওমেগা ct আপডেট cos ওকে, এ প্লাস এমটি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ওমেগা ct। তাহলে বলেন এইখানে এটা কি? এটা কি চেহারা দেখে কি মনে হয় বলেন তো? এম কিনা বলেন? এম না, মানে মডুলেশন করার পরে যেটা সেটা দেখি না বলেন পারভেজ সাহেব? চেহারা দেখে কিছু মনে পড়ে নাকি? এটা এম কিনা বলেন? হ্যাঁ এম, তাই না? এটা হচ্ছে এম ওয়েভের ইকুয়েশন। তারপর মানে এটা হচ্ছে মানে ট্রান্সমিটার থেকে আসছে এটা, বুঝতে পারছেন না বলেন? কারণ ট্রান্সমিট করে কি, মডুলেশন করার পরে যে ট্রান্সমিট না, তাহলে এটার ইনপুটে, তার মানে কি বলেন এই পার্ট হচ্ছে রিসিভার পার্ট। এই পার্টটা কি পার্ট বলেন? রিসিভার পার্ট। মানে ওই যে ট্রান্সমিটার থেকে ট্রান্সমিট করছিল কি মডুলেটেড ওয়েভ, তো ওইটা মডুলেটেড ওয়েভ যেখানে আসছে, তার মানে এটা কি রিসিভার বলেন। তারপরে এটা দেওয়া আছে cos ওমেগা সিটি দেওয়া আছে। আচ্ছা, এর এইখানে একটা ব্লক দেওয়া আছে, এটার নাম ওরা বলতেছে ব্লক অন। আচ্ছা ওকে, এরপরে কি দেওয়া আছে বলেন? ব্লক 2 এমটি। ভালো করে খেয়াল করবেন কি দেওয়া আছে বলেন, খুব সুন্দর করে খেয়াল করবেন। দেখেন প্রশ্নে কি বলছে। আচ্ছা বলেন এটা কি রিসিভার নাকি ট্রান্সমিটার বলেন তো? এটা রিসিভার। কিভাবে বুঝলেন বলেন? ট্রান্সমিটার কি হয়? এমটি হয় ইনপুট, আউটপুট হয় এম। আর রিসিভার কি হয় বলো? ইনপুট হয় এম আর আউটপুট হয় কি বলো? মেসেজ। সিম্পল হিসাব। কারণ রিসিভারে তো আমার ক্যারিয়ার ফেরত দিলাম, রিসিভার আমার কি দরকার? মেসেজ দরকার, এমটি দরকার। এমটি আউটপুটে পেয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে মানে কিছু বলুক আর না বলুক, কিন্তু দেখে তোমার বুঝে নিতে হবে ঢুকতেছে এম, বেরোচ্ছে মেসেজ, তার মানে এটা শেয়ার কি পার্ট বলো? রিসিভার পার্ট। ওকে, আচ্ছা নেন এটা কি বলেন? এটা একটা কি জিনিস? এটা কি বলেন? একটা মাল্টিপ্লায়ার, অ্যানালগ মাল্টিপ্লায়ার। অ্যানালগ মাল্টিপ্লায়ারের কাজ কি? গুণ করা। কি করে বলেন? সে এ আর একে গুণ করবে। মন খারাপ করলেন? কি করে বলেন? গুণ করবে। গুণ করে কিছু একটা বসাইছে এখানে, কিছু একটা এখানে বসাইছে, সে কি পেয়ে গেছে বলেন? এমটি। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই এখানে কি বসাইতে হবে আর এখানে কি সার্কিট বসাইলে সে কি পেয়ে যাবে বলেন? এমটি পেয়ে যাবে। আরে ভাই ডিমডুলেটর তো সবাই জানে ডিমডুলেটর। আপনাকে বলতে হবে স্পেসিফিকলি ব্লক ওয়ানে কি বসাইতে হবে, ব্লক 2 তে কি কোন সার্কিট বসাইতে হবে, যাতে আমরা কি পাবো বলেন? এমটি বা মেসেজ পাবো আর কি। বুঝতে পারছেন? আমি জানি এখানে বসাবো একটা লো পাস ফিল্টার বসাবো, এখানে একটা ডিসি ব্লকার বসাবো, তাহলে আমি এখানে এমটি পেয়ে যাবো আর কি। বুঝতে পারছেন? দেখবো আমরা কিভাবে করা। নেন তাহলে প্রথমে, আচ্ছা প্রশ্ন পুরোটা আমরা একটু পরে প্রশ্নটা বলতেছে কি যে ইন দ্য ফলোয়িং ফিগার, এই ফিগারে হোয়াট উড বি দেয়ার ইন ব্লক 1, মানে ব্লক 1 এ কি থাকবে ইফ আ ডিসি ব্লকার ইজ দেয়ার ইন ব্লক 2। তাহলে ব্লক 2 তে কি আছে বলেন? একটা এটা দেওয়া আছে যে এটা একটা কি ব্লকার বলেন? ডিসি ব্লকার এখানে আছে। বেশ ভালো কথা, ব্লকার থাকলো। এরপরে বলতেছে টু গেট এমটি ইন দ্য আউটপুট, টু গেট এমটি ইন দ্য আউটপুট। আমরা আউটপুট যদি মেসেজ পেতে চাই, যদি ব্লক 2 তে ডিসি ব্লকার থাকে, তাহলে ব্লক 1 এ কি টাইপের সার্কিট থাকতে হবে? তোমার দিল লুট লাগা ইয়ে কোশ্চেন বললাম না? বুঝছেন পারভেজ সাহেব কি বলছে বলেন তো? মানে এমটি পাইতে গেলে ব্লক 1 এ কি বসাইতে হবে? একটা ফিল্টার বসাইতে হবে। কি ফিল্টার বলেন? লো পাস ফিল্টার বসাইতে হবে। ব্যান্ড পাস ফিল্টার বসাইলে হবে না, দেখবো আমরা এখন। নেন তাহলে শুরুতে কি বলেন? ইয়ে তোমার দিল লুট লেগে কোশ্চেন। নেন তাহলে এটা হচ্ছে কি বলেন? এম, তাই কি না? কোথা থেকে আসছে বলেন? ট্রান্সমিটার থেকে আসছে। আর এখান থেকে দিচ্ছে বলেন কি? cos ওমেগা সিটি। তাহলে এর কাজ কি বলেন? কাজ কি বলেন? এর হচ্ছে একটা মাল্টিপ্লায়ার। কি বলেন? একটা এটাকে বলে অ্যানালগ মাল্টিপ্লায়ার। কি মাল্টিপ্লায়ার বলেন? তাহলে এর ইনপুট আর ইনপুট দুটো গুণ করে সে সামনে দিবে আর কি। তাহলে এইখানে এইটার নাম যদি আমরা বলি ওয়াইটি, তাহলে ওয়াইটি কি বলতে পারি বলেন? এইটা ইনটু এইটা বলতে পারি কিনা বলেন?
তাহলে এ প্লাস কি থাকতেছে বলেন, এ প্লাস এমটি, আর কি আছে বলেন কস ওমেগা সিটি ইনটু কত আছে বলেন কস ওমেগা সিটি। বুঝতে পারছেন কিনা বলেন? বা এটা গুণ করে সে কি ওয়াইটি পেলাম, সমস্যা আছে এ পর্যন্ত কারো? না, আমি কি বের করে ট্রাই করতেছি যে ব্লক অনে কি বসবে যাতে এমটি পাই আমরা। আসেন তাহলে গুণ করলে কি হবে, কজ আর কজ গুণ করলে কি হবে বলেন কজ স্কোয়ার এ প্লাস কি বলেন এমটি। ওকে, এখানে দাঁড়াবে কি কজ স্কোয়ার, এটা অ্যাসিস্ট্যান্ট লেভেলের কোশ্চেন, হ্যাঁ তোমাদের লেভেলের কোশ্চেন না। ওকে, তাহলে এ প্লাস কি বলেন এখানে এমটি। মন খারাপ করলেন, দেখছেন আপনি অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন হচ্ছে, হ্যাঁ। তাহলে 2 cos থিটা ইকুয়াল টু কি বলতে পারবেন 1 প্লাস cos, হ্যাঁ কেন ওমেগা সির বসবে cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা। বুঝতে পারছেন না বলেন? তাহলে এখানে আসেন এবার কয় কথা কম, তাহলে 2 cos থিটা কেন বলেন এখানে, তাহলে 2 cos থিটার সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা লিখতে পারি। আপনারা বড় হন না, আপনারা এগুলো পড়ে আসছেন ছোটবেলায় না। তাহলে এখানে কি বলেন এ প্লাস কি বলেন এমটি, তাহলে হাফ থাকলো তাই কিনা বলেন, হাফ আছে। আর 2 cos থিটার সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 ওমেগা সিটি লিখতে পারি কিনা বলেন? পারি লিখতে? এটা একটু সাজায় লিখি আমরা, হাফ থাকবে এখানে এ প্লাস এমটি থাকবে 1 প্লাস কি বলেন cos 2 ওমেগা সিটি থাকবে। আসেন এবার গুণ করে দিতে পারেন, ঢালাও গুণ করে দিতে পারি আমরা, গুণ করতে পারি কিনা বলেন, গুণ করতে পারি না আমরা। তাহলে আবার কি, তাহলে গুণ করলে যেটা হবে আর কি যে, তো ঝামেলা আছে বইটা নাও, এখানে 2 দেওয়া ছিল একটা, তাইলে একদম ইজিলি হইতো আর কি। যাই হোক, কিছু করার নেই, তারা দিছে আর কি প্রশ্ন। ওকে, তাহলে আমরা গুণ করতে পারি না, গুণ করে দাও। তাহলে এ আর এ গুণ করলে কথা হয় বলো হাফ এ, কারো প্রবলেম, প্লাস হাফ এমটি, কারো প্রবলেম না, প্লাস কত হবে তাহলে বলেন হাফ এ cos 2 ওমেগা সিটি প্লাস হাফ এমটি cos 2 ওমেগা সিটি। কারো প্রবলেম কোনো? আরে কেমন গুণ করে দিচ্ছি, সিম্পল হিসাব। হ্যাঁ, এইটা গুণ করে হাফ বসাই দিচ্ছি, এইটা গুণ করে হাফ বসাইছি, এইটা গুণ করে হাফ বসাই, সমস্যা আছে কোনো প্রকারের না। তাহলে এটা কোথায়, এটা কোন জায়গার ভ্যালু বলেন? এটা হচ্ছে ওয়াইটির ভ্যালু। কি লাগবে বলেন? ওয়াইটির ভ্যালু। ভালো করে খেয়াল করুন এবার হিমা সাহেব, এ কোশ্চেন তোমরা দিল লুট লাগে এখনই, কিছু বোঝা লাগবে না তো, গুণ কর, শুধু গুণ করছি, কিছু করি না, গুণ করছি শুধু, যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, এরকম হবেই। নেন পার্সেন্ট না বলেন। তাহলে এই ওয়াইটির দেখেন ভিতরে কি কি কম্পোনেন্ট আছে বলেন, এর ভিতরে কি কি কম্পোনেন্ট আছে বলেন তো, একটু চিন্তা ভাবনা করে বলেন। এটা কি বলেন আগে, এটা কি বলেন, এটা কি বলেন? এখানে কোনো ফ্রিকোয়েন্সি আছে না, এ তো কনস্ট্যান্ট, এ তো কি বলেন কনস্ট্যান্ট না। তাহলে কনস্ট্যান্ট গুণ কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট কিনা বলেন? তাহলে এর ভিতরে কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নাই, তাহলে এর ভিতরে আসলে জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, কোনো ফ্রিকোয়েন্সি নাই, জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। বুঝেন নাই? ডিসির ফ্রিকোয়েন্সি কত বলেন? জিরো। কনস্ট্যান্টের ফ্রিকোয়েন্সি কত হয় বলেন? জিরো। কারো প্রবলেম আছে না বলেন? এইটার ফ্রিকোয়েন্সি কত হয় বলেন? এমটির ভিতরে কি আছে বলেন? মেসেজ আছে না? এমটির সামনে আমরা কি জানি? এম cos 2 পাই এফএমটি, মনে পড়ে? হ্যাঁ, এমটির কথা মনে পড়ে না? আরে ভাই, এমটি আছে মেসেজ, এম cos ওমেগা এম, বুঝতে পারছেন? তাহলে এমটির ভিতরে কি আছে বলেন? ওমেগা এম আছে। অথবা আমরা বলতে পারি এমটির ভিতরে আসলে এর ভিতরে আছে এফএম আছে। ওকে, এর ভিতরে কি আছে বলেন? এফসি আছে, এফসি আছে, বাট কত গুণ আছে বলেন? তাহলে এর ভিতরে 2FC আছে, এর ভিতরে পাবো কি বলেন? 2FC। বুঝতে পারছেন না বলেন? এবার আসেন দেখেন, এরপরে তাহলে আমরা ছিলাম হচ্ছে দেখেন, ও এগুলো তাহলে মাঝখানে অডিও বাদ হয়ে গেছিল আমাদের, এগুলো বাদ, আউটপুট, এলপিএফ ফিল্টার, ওকে, এগুলো ছিল না, কিছু ছিল না, এটা হচ্ছে ব্লক অন। ডিস্টার্ব দিও না বাবা, লাগতো না। তাহলে এবার হবে হচ্ছে যেটা, হ্যাঁ এই পর্যন্ত মনে ছিল আর কি, আমি আবার একটু বলে রিপিট, যদি না থাকে ভিডিওতে পরবর্তী আমি কেটে দেবো, না না এই পর্যন্ত ছিল আর কি। আমরা দেখতে পাচ্ছিলাম এইখানে এর ফ্রিকোয়েন্সি কত বলে, ডিসি যেহেতু এর কোনো ফ্রিকোয়েন্সি মানে জিরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট,
এর ফ্রিকোয়েন্সি এমটি, এমটির ভেতরে কি থাকে শুধু বলো? এমটির ভেতরে আমরা দেখতে পাচ্ছি এ এম কস ওমেগা এমটি। তাহলে এমটির ভেতরে ফ্রিকোয়েন্সি কি বলো? এফএম। তাহলে এমটির ফ্রিকোয়েন্সি কথা বলো? এফএম। তাহলে এফএম কম্পোনেন্ট আছে, এর ভিতরে আছে কি বলো? এফসি থাকার কথা, বা 2 গুণ আছে 2 ওমেগা সি, তাহলে 2fc আছে, এর ভেতরে আছে হচ্ছে, এবং আমরা দেখছিলাম যে আমরা এই যে এই দুইটা গুণ করলে মেসেজ যদি গুণ করা হয় দুইটা, এই পরে পাশে গিয়ে এমটি আর কস 2 ওমেগা সিটি, তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা পাবো, একটা হচ্ছে 2fc প্লাস এফএম, আর এটা কি বলো 2fc মাইনাস এফএম। বুঝতে পারছো? এটা আমরা ওই যে এম এর ইকুয়েশন থেকে আমরা দেখছি আর কি। ওই যে মানে মাইনাস এ ইকুয়েশন থেকে হ্যাঁ, আমরা যদি এটা একটু এক পলে দেখতে চাই, এসটি ইকুয়াল টু, আমরা যদি এমটা আনি তাহলে কেমন ছিল বলো? এসি 1 প্লাস কি বলো মিউ কস ওমেগা এমটি, কস ওমেগা কি বলো সিটি। তাহলে এখান থেকে যদি প্রথমটা পাই এসি কস ওমেগা সিটি প্লাস মিউ এসি কস ওমেগা সিটি ইন্টু কি বলো কস ওমেগা এমটি, তাই কিনা বলেন? তো এটা তো কোনো চেঞ্জ আসবে না, বাট এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা দুইটা পার্ট পাই, আপনাদের মনে পড়ার কথা। মিউ এসি বাই 2 করলে 2 কস এ কস বি করলে দুইটা পার্ট পাই, একটা হচ্ছে কি বলো এই ফ্রিকোয়েন্সি প্লাস এই ফ্রিকোয়েন্সি, আর একটা পাই কি এফসি প্লাস এফএম, আরটা পাই কত বলো এফসি মাইনাস এফএম। তাহলে আমরা সেম ভাবে বলতে পারি এর ফ্রিকোয়েন্সি কত বলো 2fc, আর এর ফ্রিকোয়েন্সি কত বলো এফএম। তাহলে দুইটা গুণ করছি, তাহলে আমরা পাবো 2fc প্লাস এফএম একটা কম্পোনেন্ট পাবো, আর 2fc মাইনাস এফএম কি বলো আরেকটা কম্পোনেন্ট পাবো, দুইটা কম্পোনেন্ট আমরা পাবো। বুঝতে পারছেন না বলেন? তার মানে এই কম্পোনেন্টগুলো আমাদের বর্তমানে এই ওয়াইটিতে আসলে এই সিগন্যালটা আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে লাগবে কি বলো এমটি। আর এমটির ভিতরে শুধু কোন কম্পোনেন্ট থাকে বলো? এমটির ভিতরে শুধু ফ্রিকোয়েন্সি, মেসেজ ফ্রিকোয়েন্সি থাকে। তার মানে আমার মেসেজ ফ্রিকোয়েন্সি বাদে যা যা আছে সবাইকে ব্লক করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা মেসেজ ব্লক, তাহলে আমরা এখানে একটা কি ইউজ করতে পারি, কিছু একটা ইউজ করবো যাতে কি হবে কি, দেখো এফএম এর মান এমনি কম, কিন্তু এফসির মান কি বলো এফএম এর থেকে বেশি, 2fc, তাই আরো বেশি। এইটা কি বলো আরো বেশি, এটা কি বলো আরো বেশি। তার মানে এফএম এর থেকে বড় ফ্রিকোয়েন্সিগুলোকে আমার সামনে যেতে দেওয়া যাবে না। যদি না যেতে দেই তাহলে আমরা শুধু কি পাবো বলো এফএম পাবো, শুধু এফএম যাবে আর এফএম পাবো আমরা। বুঝতে পারছেন? বাট এফএম এর বড় ফ্রিকোয়েন্সিগুলোকে ব্লক করতে হবে, তার মানে একে ব্লক করতে হবে, একে ব্লক করতে হবে, একেও ব্লক করতে হবে। তার মানে এই পার্টটাকে পুরোপুরি কি করতে হবে বলো ব্লক করতে হবে, এই স্টেজে ব্লক করতে হবে, এই স্টেজে ব্লক করতে হবে, যাতে এফএম এর উপরের গুলো সব না যাইতে পারে, শুধু এফএম গুলাই যেন যাইতে পারে। বুঝতে পারছেন না বলেন? তাহলে হাই ফ্রিকোয়েন্সিকে ব্লক করতে হবে, তাহলে হাই ফ্রিকোয়েন্সিকে ব্লক করে কি বলো লো পাস ফিল্টার। নাম শুনে বুঝতে পারছো, লো পাস ফিল্টার লো ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করে, হাই ফ্রিকোয়েন্সিগুলোকে ব্লক করে। তাহলে আমরা তো হাই ফ্রিকোয়েন্সিগুলো কি করতে হবে বলো ব্লক করতে হবে। তাহলে এইখানে আমরা একটা ব্লক অন আমরা কি লাগাই দেবো বলো লো পাস ফিল্টার লাগাই দেবো, যার কাট অফ হবে কত বলো এফএম এ হবে কাট অফ, অর্থাৎ এফএম পর্যন্ত সে পাস করতে দিবে, বাট এফএম এর বড় যত ফ্রিকোয়েন্সি আসবে সবগুলো সে কি করে দেবে ব্লক করে দেবে। তো এটা কি এফএম এর বড় কিনা বলো, তো এটাকে যেতে দিবে না, এটাকে দেবে না, এটা এই দুইটা কম্পোনেন্ট অলরেডি কি হয়ে যাবে বলেন বাদ হয়ে যাবে, এই স্টেজেই বাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? বাট লো ফ্রিকোয়েন্সি এফএম কাট অফ এফএম মানে এফএম এর নিচের ফ্রিকোয়েন্সিগুলোকে সে পাস করতে দিবে, বাট এফএম এর উপরের ফ্রিকোয়েন্সিগুলোকে সে কি করতে দিবে না, পাস করতে দিবে না। তাহলে এর ফ্রিকোয়েন্সি তো জিরো কিনা বলো, তাহলে এ আসলে এই দুজনকে পাস করতে দিবে, জিরো ফ্রিকোয়েন্সি আর কি বলো এফএম, এই দুজনকে কি করতে পাস করতে দেবে সামনে। তাহলে এইখানে আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে কি বলো হাফ অফ কি বলো এইটা পাবো প্লাস কত পাবো হাফ অফ এমটি পাবো। বাট আমরা চাই কি শুধু বলো এমটি, এটা কি চাই, এটা তো কনস্ট্যান্ট মানে ডিসি। তাহলে এখানে আমরা কি লাগাই দেবো বলো একটা ডিসি ব্লকার লাগাই দেবো একটা। তাহলে ডিসি ব্লকার করবে কি বলো এটাকে ব্লক করে দিবে, তাহলে শুধু আমরা এখানে পাবো কি বলো হাফ অফ এমটি। বুঝতে পারছেন? আমি বারবার বলতেছিলাম যে চাই শুধু এমটি, বাট এখানে চলে আসছে কি বলো এটা কোনো বিষয় না। কমিউনিকেশনের ক্ষেত্রে অ্যাম্পলিটিউডের ভ্যারিয়েশন এবং ফেজের ভ্যারিয়েশন ডাজেন্ট ম্যাটার, মেসেজ ঠিক থাকলেই হচ্ছে। এমটি আমরা এমটি পাচ্ছি, এটাই যথেষ্ট। বুঝতে পারছেন? কিন্তু প্রশ্নের ভুল আছে, প্রশ্নের উচিত ছিল কি এইখানে 2 দেওয়া উচিত ছিল, এখানে 2 দিলে এখানে এই যে হাফ নেওয়া লাগতো না, এই হাফ না লাগলে এখানে কি আসতো না বলো হাফ আসতো না, তাহলে শুধু এমটি আসতো। বাট এখানে যে 2 দেয় নাই, আমাদের এখানে কি আসবে বলো হাফ আসবে না। তাহলে যেটা আমাদের টার্গেট ছিল যে ব্লক অনেক কি ইউজ করতে হবে, ব্লক 2 তে কি ইউজ করতে হবে, ব্লক 1 দেখতে পাচ্ছি একটা লো পাস ফিল্টার ইউজ করতে হবে, আর ব্লক 2 তে ডিসি ব্লকার ইউজ করলে আমরা আবার সিগন্যালকে পুনরুদ্ধার করতে পারবো। আর এটা কি সার্কিট বলেন ডিমডুলেশনের ব্লক ডায়াগ্রাম। দেখেন পাইসি এম আসলে অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল আসলো, ওইটাকেই আমরা ডিমডুলেট করে আবার কি পাচ্ছি বলো মেসেজ, এটা তো ডিমডুলেশন, তাই কিনা বলেন? ঠিক আছে, কিন্তু আপনাদের মডুলেটর পড়ানো হয় নাই, মানে কিভাবে, যেমন আমরা দেখলাম কিভাবে ডিমডুলেট করা হয় সেটা দেখতে পারলাম, কিন্তু কিভাবে একটা মেসেজকে আমরা মডুলেশন করতে পারি সেটা আমরা দেখি নাই। চলতো সমস্যা নেই, চলা উচিত চলতেছে, নো প্রবলেম। বুঝতে পারছেন না বলেন?
ওকে তাহলে ঠিক আছে এই পর্যন্ত, হ্যাঁ শেষ। হ্যাঁ সব করা।